ওকে, চলো। তো লেটস স্টার্ট উইথ অ্যাপস অ্যান্ড পোর্টালস। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট অ্যাপস অ্যান্ড পোর্টালস, যেগুলো মান্থ অফ জানুয়ারি থেকে মান্থ অফ মার্চের মধ্যে রিলিজ করা হয়েছে এখনো পর্যন্ত। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে গিয়ে মার্চ মাসে আছি, তো মার্চ মাসে প্রথম হচ্ছে রেলিগ্রেয়ার প্রি অ্যাপ্লাই এলআইসি আইপিও অ্যাপ। ঠিক স্যার আছে, একটু জুম করবেন। হ্যাঁ, এক সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, প্রথমটা হচ্ছে গিয়ে রেলিগেয়ার বলে যে কোম্পানিটা আছে। ঠিক আছে, তো রিসেন্টলি কোন কোম্পানি নিজের আইপিও নিয়ে আসছে মার্কেটে? দ্যাট ইজ এলআইসি। এলআইসি। ওকে, এক সেকেন্ড। তো রেলিগেয়ার প্রি আইপিও অ্যাপ, নট সো ইম্পর্টেন্ট বাট নিয়ে আসছে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, মাই ইভি। মাই ইভি কিসের জন্য? দিস হ্যাজ বিন লঞ্চড বাই দিল্লি গভর্নমেন্ট। এটা কিসের জন্য? ইট ইজ অ্যান অনলাইন ইলেকট্রিক ভেহিকেল পোর্টাল। ঠিক আছে, তো এমনিতেও দিল্লি গভর্নমেন্ট বলেছে যে দিল্লি যতগুলো ইলেকট্রিক ভেহিকেল আছে, ঠিক আছে, তো তাদেরকে কনভার্ট করার চেষ্টা করবে, যাতে যেহেতু ওখানকার পলিউশনটাকে কমাতে পারে। ঠিক আছে, তো এখানে কি করা হচ্ছে যে দিল্লি দিল্লি ইলেকট্রিক ভেহিকেল পলিসি আনা হয়েছিল রিসেন্টলি। সেইখানে বলা হয়েছিল যে 5% ইন্টারেস্ট সাবভেনশন দেওয়া হবে, যার যদি ই অটোজ লোনে নেওয়া হয়। ঠিক আছে, অ্যান্ড why this is important, because this is the first state that is doing this kind of a facility. ঠিক আছে, তো মাই ইভি দিল্লি গভর্নমেন্টের এখানটায় আমি কি পাচ্ছি? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে দিল্লি গভর্নমেন্ট কি করেছে, একটা পোর্টাল নিয়ে এসছে, দ্যাট ইজ নোন অ্যাজ মাই ইভি পোর্টাল, অ্যান্ড দে হ্যাভ গিভেন আ দিল্লি ইলেকট্রিক ভেহিকেল পলিসি। সেখানে বলা হয়েছে 5% ইন্টারেস্ট সাবভেনশন দেওয়া হবে ই অটোজ অ্যান্ড লোনসে। ইন্টারেস্ট সাবভেনশন মানে জানিস, মানে আমি যদি মনে কর 12% 14%-এর লোন নিই, তার থেকে 5% কি হবে, মাফ করা হবে, কমিয়ে দেওয়া হবে। কমিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ইন্টারেস্ট কম হবে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্টেট টু ডু ইট। ঠিক আছে, তো তিনটে স্যার একটু বলবেন যে ইলেকট্রিক ভেহিকেলের ওপর যে ইয়েটা ছিল না, মানে জিএসটি ছিল, ওটা রিভাইজড করা হয়েছে না? ওটা কত এখন করা হয়েছে? মানে 5% বোধহয় ছিল, এখন কি 5ই আছে না একটু বেশি হয়েছে? না, এখন একই থাকবে, চেঞ্জ হবে না। আচ্ছা। ইলেকট্রিক ভেহিকেলের জিএসটি রেট চেঞ্জ হয়েছে বলে আমার জানা নেই, মানে 5%ই তো ছিল। ঠিক আছে, আগে 12%-এ ছিল। ঠিক আছে, তো এখন তো একই ও করেছে। মানে 12 থেকে 5% করে রিভাইজড একটা আছে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে দিশাঙ্ক বলে। ঠিক আছে, তো দিশাংটা কিসের? দিশাংটা হচ্ছে কর্ণাটকা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, কে জিআইএস। তো দিশাঙ্ক ইজ আ মোবাইল অ্যাপ্লিকেশন হুইচ ইজ ডেভেলপড আন্ডার কর্ণাটকা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম প্রোগ্রাম অফ কর্ণাটকা স্টেট রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন। এবং দিশাংটা কিসের জন্য? টু প্রোভাইড সিমলেস অ্যাক্সেস অফ ল্যান্ড রেকর্ডস টু পিপল অফ কর্ণাটকা। এখন দেখবি ল্যান্ড নিয়ে প্রচুর চলছে, কারণ ল্যান্ড মনিটাইজেশন পাইপলাইনের একটা বিরাট বড় একটা কাজ সেন্ট্রাল থেকে চলছে বলে। ঠিক আছে, তো এভরিবডি ইজ মুভিং টু মেক ল্যান্ড, কি করার জন্য, টু মেক দ্য ল্যান্ড ডিজিটাইজড। ঠিক আছে, ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশনের স্কিম চলছে, মনে আছে? গভর্নমেন্ট বলেছিল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন তৈরি করা হবে। ঠিক আছে, মানে মনিটাইজেশন অফ দি গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অ্যাসেট গুলোকে করা হবে। প্লাস এইবার এটা ছাড়া এইবার কি করছে, প্রত্যেকটা স্টেট কি করছে, যে আমাদের যে ল্যান্ড গুলো আছে, যেমন ইউপি গভর্নমেন্ট করেছে, ভূমি অ্যাপ আছে, তারপরে হচ্ছে গিয়ে তোর কর্ণাটকা করেছে, পাঞ্জাব করেছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টই কি করেছে, নিজের নিজের যে তোর গভর্নমেন্টের পোর্টাল আছে, সেইখানে গিয়ে ওরা কি করেছে, নিজেদের ওই এরিয়াতে নিজের স্টেটে যাতে ল্যান্ডগুলোকে প্রপারলি অ্যাক্সেস করতে পারে, যে কে কার ল্যান্ডের আছে, যাতে লিটিগেশনের প্রসেসে কোনো গন্ডগোল না হয়। ক্লিয়ার? তো কর্ণাটকার যেটা আছে সেটা কি না, দিশাঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার, হ্যাঁ। তো আহ, এই জিনিসটা মাথায় রাখবি যে এটা কিসের জন্য ইউজ করছে দিশাংটা। ঠিক আছে, কারণ এইটা কিন্তু অনেক প্রত্যেকটা স্টেটই কিন্তু করেছে। ঠিক আছে, এমন না যে একটা স্টেট করেছে এটা। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত সবার? হ্যাঁ, হ্যাঁ স্যার।
ওয়েস্ট হ্যাঁ স্যার। বেঙ্গলের তার নাম কি? ওয়েস্ট বেঙ্গলেরটার নাম কি? ওয়েস্ট বেঙ্গলেরটার নাম কি এটার? এইটা যে ওয়েস্ট বেঙ্গলের যেটা আছে সেটার নাম কি? ভূমি এরকম কিছু, বাংলার ভূমি। ঠিক বাংলার আছে, ভূমি। ঠিক আছে, এটা লিখে রাখতে হলে লিখে রাখিস। ওয়েস্ট বেঙ্গলের যেটা আছে সেটার নাম হচ্ছে বাংলার, অ্যান্ড দিস ইজ আ, কি বলবো, প্রবাবল কোয়েশ্চেন অলসো। ঠিক আছে, ল্যান্ড রেকর্ডস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার, ওকে। তাহলে এই মাসটাই গেল, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কভার করলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে। নেক্সট হচ্ছে স্বরাজেবিলিটি। ঠিক আছে, তো স্বরাজেবিলিটি, ঠিক আছে, স্বরাজেবিলিটি ওয়াজ লঞ্চড বাই বিজয় রাঘবন। ঠিক আছে, ইট ইজ আ বেটা ভার্সন অফ স্বরাজেবিলিটি, ইন্ডিয়াস ফার্স্ট job portal powered by AI for the specially abled job seekers, has been launched by Vijay Raghavan, Principal Scientific Advisor of Union Government of to Union Government. The portal is developed by Indian Institute of Technology, Hyderabad, Telangana, in association with Youth for Jobs, the Visual Quest and Kotak Mahindra Bank Limited. যাই হোক, এখান থেকে স্বরাজেবিলিটি is for whom? It is India's ফার্স্ট জব পোর্টাল, যেটা কিসের জন্য, কাদের জন্য? ফর আইআইটি। স্পেশালি এবলড। ঠিক আছে, স্পেশালি এবলড মানে কি? ওটা একটা স্পেশাল ওয়ার্ড, ওটা গভর্নমেন্ট ইউজ করে। কি? ওই দিব্যাঙ্গ। দিব্যাং, কারেক্ট। ঠিক আছে, তো এটা তিনজনে করেছে, ভিজুয়াল কোয়েস্ট, ইউথ ফর জবস আর কোটাক মাহিন্দ্রা। বাট তার থেকেও মেন বিষয় হচ্ছে কি, এটা ইন্ডিয়ার ফার্স্ট পোর্টাল ফর স্পেশালি এবলড জব সিকার্স। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে ইনভেস্ট। ঠিক আছে, ইনভেস্টটা কি? ইনভেস্ট হচ্ছে এডেলওয়াইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লঞ্চ করা। ঠিক আছে, ইটস আ মোবাইল অ্যাপ্লিকেশন, ইনভেস্ট, টু হেল্প ইনভেস্টার্স ফর ইজি ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো ইনস্টা মানি ফিচার এক্সেট্রা এক্সেট্রা আছে। ঠিক আছে, তো ইট ইজ আ মিউচুয়াল ফান্ড সেভিংস অ্যাকাউন্ট উইথ আ ইনস্ট্যান্ট উইথড্রয়াল ফেসিলিটি টু রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মানে ই ইনভেস্ট দিয়ে করলে কি হচ্ছে, তোর মিউচুয়াল ফান্ডের যে সেভিংসটা আছে সেখান থেকে ডাইরেক্টলি তুই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছিস। আচ্ছা, নেক্সট হচ্ছে কি কুইট টোব্যাকো অ্যাপ। কুইট টোব্যাকো অ্যাপ কে লঞ্চ করছে? দ্যাট ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, টু হেল্প পিপল কুইট টোব্যাকো ইউজ ইন অল ফর্মস ইনক্লুডিং স্মোকলেস। ঠিক আছে, ইউজিং স্মোকলেস অ্যান্ড আদার রিলেটেড products. ঠিক আছে, it is a first of its kind app which help user to identify the triggers and set the targets and manage the craving and stay focused on quitting the tobacco. ঠিক আছে, আচ্ছা, ওয়ার্ল্ড টোব্যাকো ডে কবে? 31 মার্চ। 31 মার্চ। ঠিক আছে, 31 মার্চ। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ ডে কবে? এই 7 এপ্রিল গেল তো একটা, ওটাই তো। হ্যাঁ, 7 এপ্রিল। তাহলে 31 মার্চ হচ্ছে কি ওয়ার্ল্ড টোব্যাকো ডে, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে কি, 7 এপ্রিল কি হচ্ছে? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে। এই দুটোই মনে রাখতে হবে। ঠিক আছে, হেলথ ডে, তাহলে এটা মনে থাকলো, ওয়ার্ল্ড হেলথ ডে অ্যান্ড ওয়ার্ল্ড টোব্যাকো ডে। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? ইন্ডিয়াস ফার্স্ট নাইট ন্যাভিগেশন মোবাইল অ্যাপ্লিকেশন, হেমন্ত সরেন বিসওয়া। এ কোথাকার চিফ মিনিস্টার? হি ইজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম। হ্যাঁ, সো হি ইজ লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট night navigation mobile application for ferry services in Brahmaputra River, Guwahati. সো কিসের জন্য করা হয়েছে? নাইট ন্যাভিগেশনের জন্য। কোথা দিয়ে? এবার কে করেছে? হেমন্ত সরেন বিসওয়া। হেমন্ত সরেন বিসওয়া কোথাকার চিফ মিনিস্টার? হি ইজ ফ্রম আসাম। আসামে কোন রিভার আছে? ব্রহ্মপুত্রা। ঠিক আছে, তো ব্রহ্মপুত্রাতে ফেরি সার্ভিসের জন্য, ঠিক আছে,
নাইট ন্যাভিগেশনের কি করেছে, অ্যাপ লঞ্চ করা হয়েছে, এবং এগুলো সবগুলো কিন্তু ইন্টার রিলেটেড, ঠিক আছে। ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের যেটা আছে সেটাকে আরো কি করার জন্য, সেটাকে আরো ফ্রুটফুল করার জন্য, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা। আচ্ছা, এবার আমার হচ্ছে আমার নেক্সট কোয়েশ্চেন আছে কি ওয়াটারওয়ে যেগুলো আছে, ঠিক আছে, ইন্ডিয়াতে যে ওয়াটারওয়ে গুলো আছে, ঠিক আছে, সেই ওয়াটারওয়ের মধ্যে ব্রহ্মপুত্রটা কোনটা, কত নম্বর? মানে ন্যাশনাল ওয়াটারওয়ে আছে তো, ন্যাশনাল ওয়াটারওয়ে কত? ওয়েস্ট বেঙ্গলেরটা কত, ওই মানে কলকাতারটা 1, ঠিক আছে, এইটা কত? ন্যাশনাল ওয়াটারওয়ে 2, ঠিক আছে, গঙ্গা ব্রহ্মপুত্র, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। এটা কোথা থেকে কোথা পর্যন্ত? এটা হচ্ছে গিয়ে কোথা থেকে, সাদিয়া, সাদিয়া, সাদিয়া কোথায়, আসামে, সাদিয়া আসাম থেকে, ঠিক আছে, ধুবড়ি, ঠিক আছে, এই দুটোর মাঝখানে। ক্লিয়ার? ঠিক আছে, মানে ওটা উল্টো লিখে ফেললাম, ধুবড়িটা নিচে হওয়ার কথা, এইখানে হবে ধুবড়ি, তাহলে মনে থাকবে, ঠিক আছে, সাদিয়া হয়ে এসে এরকম, ঠিক আছে, এটা বাংলা, ধুবড়িটা হচ্ছে বাংলাদেশের বর্ডারের কাছে, ঠিক আছে। এইবার এইখান থেকে সাদিয়া আসাম থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, সেইখান থেকে এসে ওখানে পড়ছে। নেক্সট, নেক্সট হচ্ছে গিয়ে বাহাগদারি এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, ভাগিদারি এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, ভাগিদারি এম্পাওয়ারমেন্টটা কিসের, ভাগিদারি এম্পাওয়ারমেন্টটা হচ্ছে কি কোথায় প্রথমে লঞ্চ করেছে সেটা জানি, সেটা হচ্ছে কি জম্মু কাশ্মীরে। The Union Territory of Jammu and Kashmir hosted Jan Bhagidari Empowerment, a portal for different server with higher bandwidth to provide easy and readily accessibility to general public. The portal can be carried access by logging into the website. It aims to minimize the digital divide and encourage the citizens to access website to gain awareness and information about the works in their respective area. তো লোকাল এরিয়াতে, ঠিক আছে, আমার কি কি ধরনের কাজ অ্যাভেলেবেল আছে সেইটা জানার জন্য যারা ইয়ে করেছে সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ক্লিয়ার? হ্যাঁ নেক্সট স্যার। ভেরি ইম্পর্টেন্ট কিষান, ঠিক আছে, এটা কে করেছে, আইআইটি রুড়কি, ঠিক আছে। তো এটা মাথায় থাকবে রুড়কির ব্যাপারটা, ঠিক আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুড়কি অর্গানাইজ এ রিজিওনাল ফার্মার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম নোন অ্যাজ গ্রাম কিষান মৌসম সেবা, ঠিক আছে, প্রজেক্ট। তো গ্রাম কিষান মৌসম সেবা project has been organized by which institute, that is IIT Roorkee, and there they launched a app mobile application known as Kisan. The app was provide agro meteorological services to farmers, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে অম্বার্স পার্সন অ্যাপ, ঠিক আছে, দিস হ্যাজ বিন লঞ্চড বাই গিরিরাজ সিং, হি ইজ দ্য রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত রাজ। তো অম্বার্সম্যান অ্যাপ ফর মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ঠিক আছে, a step towards e-governance for ensuring transparency and accountability. The Ombudsman app has been developed by Ministry of Rural Development. এটা মনে রাখবি, কারণ এটা কিন্তু ombudsman শুনেই প্রথমে মাথায় কি আসতে পারে, আরবিআই। আরবিআই আসতে পারে, ঠিক আছে। তারপরে তোর ইয়েও মনে হতে পারে যে না এটা হচ্ছে, হ্যাঁ, ব্যাংক মনে হতে পারে, ঠিক আছে, কোনোভাবেই দেখ হঠাৎ করে তোর প্রথমেই মাথায় আসছে না, ঠিক আছে, যে না এটা ইয়ের ব্যাপারটা, ঠিক আছে, এটা কোনো ইয়ের সাথে রিলেটেড, পঞ্চায়েত রাজের সাথে রিলেটেড। প্রথম কথা হচ্ছে এটা লঞ্চ কে করেছে, গিরিরাজ সিং, ঠিক আছে। তো এইটা দিয়ে প্রথমে প্রথমে তোকে তো এটা মাথায় চলে আসলো যে গিরিরাজ সিং করেছে, হি ইজ দ্য মিনিস্টার অফ পঞ্চায়েত রাজ। তো অম্বার্স পার্সন অ্যাপ যেটা আছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এইটা ইয়েতে। এবার এখানে কি করা হচ্ছে, এখানে অনেক দেখা যাচ্ছিল কি লিকেজ তৈরি হচ্ছিল, তো ই গভর্নেন্সের জন্য নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, এবং এটা তৈরি করেছে কি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবার এখনো পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমি আসছি হচ্ছে গিয়ে জানুয়ারি মাসে, ঠিক আছে। জানুয়ারি মাসে হচ্ছে পিএম আওয়ার্ডস, ঠিক আছে, pmawards.government.in। এবার পিএম আওয়ার্ডসটা কিসের জন্য, ইউনিয়ন মিনিস্টার লঞ্চ করেছে, ঠিক আছে,
জিতেন্দ্র সিং যে আছে সে লঞ্চ করেছে দ্য ওয়েব পোর্টাল ফর পিএম পাবলিক মিনিস্টার্স অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, টোটাল নাম্বার অফ আওয়ার্স আনটিল দিস উইল বি 18। সো জাস্ট মাথায় রাখবি যে এটা কিসের জন্য দেওয়া হয়। পিএম অ্যাওয়ার্ডস ইজ গিভেন ফর এক্সিলেন্স ইন হুইচ ফিল্ড? ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আর রিসেন্টলি এটা চালু হয়েছে, ইটস নট আ ওল্ড ওয়ান। ঠিক আছে, নেক্সট হচ্ছে উন্নতি অ্যাপ, উন্নতি পোর্টাল। ঠিক আছে, জয়রাম ঠাকুর লঞ্চ করেছে। এটা কোথাকার? উন্নতি পোর্টালটা হ্যাজ বিন লঞ্চ বাই চিফ মিনিস্টার সিএম অফ অরুণাচল প্রদেশ অফ হিমাচল প্রদেশ হ্যাজ লঞ্চ দি উন্নতি পোর্টাল, a mobile application for Himachal Pradesh State Industrial Development Corporation. He has also launched a website known as HPSID. The Unnati portal, এবার কি এটা, what is the utility of it? উন্নতি, ঠিক আছে, হিমাচল প্রদেশ, ঠিক আছে, নট উত্তরাখণ্ড, ঠিক আছে, হিমাচল প্রদেশ। The Unnati portal will allow the user to work on collaboration with others and focus on individual projects. Okay, next হচ্ছে গিয়ে ফেডারেল ইন instaloans.com। এবার এটা এখান থেকে ইটস লাইক ইজি, পরিষ্কার বোঝা যাচ্ছে দেয়ার ফিউ থিংস। ফেডারেল ইনস্টা লোনস, ঠিক আছে, মানে ইনস্ট্যান্টলি লোন দেওয়া হবে, অ্যান্ড দিস উইল বি ডান বাই ফেডারেল ব্যাংক। ঠিক আছে, না কোয়েশ্চেন অ্যারাইজেস এটা কাদের জন্য? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে গিয়ে আপার লিমিট কত আছে? দিস ইজ আপার লিমিট ইজ 50 lakhs। ওকে, অ্যান্ড ইট ইজ টার্গেটেড টু হোয়াট? MSME। ঠিক আছে, অ্যাক্রস ইন্ডিয়া। দ্য প্ল্যাটফর্ম এনাবলস borrowers টু অ্যাভেল লোনস ইন লেস দ্যান কত? ইনস্টা মানে কত? লেস দ্যান 30 minutes by simply uploading their income tax return, bank account statement and online verifications of goods and services details। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরবান ফরেস্ট পার্ক। ক্লিয়ার? আরবান ফরেস্ট পার্ক, এটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট করেছে কোথাকার? ইট ইজ অফ তেলেঙ্গানা। ঠিক আছে, the forest department of telangana has launched the first of its kind mobile app, namely urban forest park, that gives all information about the theme based urban forest park and facilitates the visitors to plan their visits and journey। তো বেসিক্যালি আরবান ফরেস্ট পার্কটা কিসের জন্য করা হয়েছে? কিসের জন্য? ফর থিম বেসড অ্যালোকেশন, যাতে ভিজিটাররা আসার আগে নিজেদের একটা প্ল্যান করে নিতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? The forest department of which state has launched this urban forest park? That is তেলেঙ্গানা। Telangana। Telangana, correct। Okay, next হচ্ছে গিয়ে সারথি অ্যাপ। সারথি অ্যাপ has been launched by SEBI। ঠিক আছে, the Security Exchange Board of India has launched recently the mobile app Sarthi based on investors education in Mumbai, Maharashtra। The Sarthi app aims to create an awareness to provide education to investors, okay, for investors about the basic concepts of security market। It will provide also what? It will provide knowledge about KYC and trading and settlement, mutual funds, market development, investors guidance and redressal mechanism। Clear? Clear এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, সো এবার একটা কোয়েশ্চেন আসছে, হু ইজ দ্য চেয়ারম্যান অফ সেবি অ্যাট দিস মোমেন্ট? হু ইজ দ্য চেয়ারম্যান অফ সেবি? এটা তো ইনভেস্টার্স এর জন্য দিল। হু ইজ দ্য চেয়ারম্যান অফ সেবি অ্যাট দিস মোমেন্ট? রিসেন্ট কারেন্ট কোয়েশ্চেন। চেয়ারম্যান অফ সেবি, হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। চেয়ারম্যানটাকে? দ্যাট ইজ, মনে আছে কারো তিনজনের মধ্যে? মাধবী পুরী বুচ। ঠিক আছে, এর আগে কে ছিল? অজয় ত্যাগী। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হুম, ওকে, চলো, মনে থাকে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে রক্ষা পেনশন সাহেত নির্বাণ পোর্টাল। ওকে, সো রক্ষা পেনশন সাহেত নির্বাণ পোর্টাল যেটা আছে, এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের। ঠিক আছে, on occasion of the Armed Force Veteran 14 January, the Defense Minister has launched an online portal known as Raksha Pension Shikayat Karan Nirvahan Portal to resolve the pension
রিলেটেড গ্রিভান্সেস অফ এক্স সার্ভিসম্যান। তো এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, রক্ষা যেহেতু বলেছে দ্যাট ইজ ডিফেন্স। ওকে, পেনশন, ডিফেন্স পেনশন, হোয়াট, রিএড্রেসাল, গ্রিভান্সেস অ্যান্ড রিএড্রেসাল পোর্টাল, পাতি কথায়, ঠিক আছে। এটা যদি ইংলিশ করা হয়, ডিফেন্স পেনশন, ঠিক আছে, গ্রিভান্সেস মানে শিকায়ত, গ্রিভান্সেস অ্যান্ড নির্বাহন, রিঅ্যাড্রেস অ্যাড্রেসাল পোর্টাল, ঠিক আছে। তো এটা কি, রক্ষা পেনশন শিকায়ত অ্যান্ড নির্বাহন পোর্টাল। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে। নেক্সট হচ্ছে স্পাইস এক্সচেঞ্জ ইন্ডিয়া। স্পাইস এক্সচেঞ্জ ইন্ডিয়া হচ্ছে কি, কে লঞ্চ করেছে, দ্যাট ইজ সোম প্রকাশ, ঠিক আছে। সোম প্রকাশ ইন্ডিয়াস ফার্স্ট ভার্চুয়াল প্ল্যাটফর্ম ফর স্পাইস এক্সপোর্ট, ঠিক আছে। স্পাইস এক্সপোর্টের জন্য ইন্ডিয়ার ফার্স্ট ভার্চুয়াল যে অনলাইন যে ইয়েটা খোলা হয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ স্পাইস এক্সচেঞ্জ, ঠিক আছে। নোন বাই সোম প্রকাশ, ওয়াজ লঞ্চড বাই মিনিস্ট্রি অফ স্টেট, সোম অ্যান্ড মিনিস্ট্রি অফ, এটা কোথায় করা হয়েছে, দ্যাট ইজ ইন কেরালা, ঠিক আছে। তো ইভেন্ট, এবার কোথা থেকে সব থেকে বেশি স্পাইসেস গোটা পৃথিবীতে যেত, দ্যাট ইজ ফ্রম সাউদার্ন ইন্ডিয়া। তো কেরালা। one of the place is Kerala, ঠিক আছে। তো লঞ্চ বাই স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া, ইট ইজ অ্যান আর্টিফিশিয়ালি বেসড AI based 3D virtual platform to connect spice buyers and exporters. Clear? Clear? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়লা দর্পণ। ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। কোয়লা দর্পণ কিসের জন্য? ফর কি পারফরমেন্স ইন পোর্টাল শেয়ার কি রিলেটেড টু কোল সেক্টর, ঠিক আছে। কি পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। ইট এনাবেলস ম্যাক্সিমাম পাবলিক আউটরিচ, দ্য পোর্টাল ক্যান বি অ্যাসেস থ্রু ওয়েবসাইটস অফ মিনিস্ট্রি অফ কোল। কোয়লা দর্পণ, ইজি টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট হচ্ছে ইয়োগাতা, ঠিক আছে। ইয়োগাতা ইজ আ কমন সার্ভিস সেন্টার লঞ্চ বাই CSC, launched by mobile application which will provide vocational education and skill enhancement opportunities to youth and citizens living in rural areas. Clear? তাহলে ভোকাতাটা কি, ইয়োগাতাটা কি, vocational educational and skill enhancement opportunity to youth and citizens living in rural areas. Yogata app will reach in the rural and remote areas of India to provide opportunities to access courses on skill development to increase employability of the youth. তো যোগ্যতা রিলেটেড টু কি, এটা বাংলা করলে কি হবে, যোগ্যতা, যোগ্যতা। যোগ্যতা পাতি সেইভাবে মনে রাখলেও চলবে, ঠিক আছে। তো যোগ্যতা জানার জন্য প্রত্যেকটা স্টেটে রুরাল এরিয়াসে যখন যাচ্ছে সেই অ্যাপটা ইউজ করছে, সেটা কমন সার্ভিস সেন্টারের থ্রু দিয়ে করা হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ যোগ্যতা। আপনা কাংড়া, ঠিক আছে, আপনা কাংড়া, ঠিক আছে। এবার দিস হ্যাজ বিন লঞ্চড বাই হিমাচল প্রদেশ, ঠিক আছে, জয়রাম ঠাকুর, ঠিক আছে। একটু আগে উন্নতি অ্যাপ লঞ্চ করেছে সেই আপনা কাংড়া। এবার আপনা কাংড়াটা কি, আপনা কাংড়া ইজ আ অ্যাপ and hampers handicrafted by self-help groups, ঠিক আছে, at ধর্মশালা, ঠিক আছে। The aim provides to hassle-free experience of tourists, কাদের জন্য এটা, hassle-free experience to tourists and boost sale of local handicrafts। তো এটা এই আপনা কাংড়া, এটা দিয়ে দুটো জিনিস হবে, একটা তো হচ্ছে গিয়ে কি, hassle-free experience of the experience of whom, টুরিস্ট, ঠিক আছে। আর সেকেন্ডটা কি, লোকাল হ্যান্ডিক্রাফটের সেল বাড়বে, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট হচ্ছে মাই সিজিএইচএস অ্যান্ড সিজিএইচএস গভর্নমেন্ট.in, ঠিক আছে। এবার সিজিএসটা কি, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, ঠিক আছে। ক্লিয়ার? তো ইন্ডিয়ান ওয়েবসাইট কমপ্লায়েন্স উইথ 3 ইউজেবিলিটি, আচ্ছা এইটা জাস্ট মাথায় রাখবি, এটা তুম করে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে, এই জিনিসটা, ঠিক আছে। তো মাই সিজিএসটা কি হয়ে গেল, ঠিক আছে, যেটা লঞ্চ করা হয়েছে, মাই সিজিএসটা কি হচ্ছে,
সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম। এখানে কি বলেছে, দ্য ওয়েবসাইট হ্যাজ ডেভেলপড ইন অ্যাকর্ডেন্স উইথ GIGW গাইডলাইন ফর ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট ইন কমপ্লায়েন্স উইথ থ্রি ইউজ ইউজেবল, user centric and universal accessibility. Clear? Usable, user centric, ঠিক আছে, universal accessibility, 3 U's. Clear? Usable, user centric, universal accessibility. নেক্সট হচ্ছে কি ডিজিটাল, মানে যে কোনো একটা জিনিস যখন পোর্টাল আমি লঞ্চ করবো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো, তার জন্য 3টে বেসিক ঠিক থাকে। একটা হচ্ছে ইট ইজ ভেরি মাচ ইউজেবল, ঠিক আছে, মানে যেটা কোনো একটা পারপাস সলভ করছে বড় একটা। ও সেকেন্ড হচ্ছে ইউজার সেন্ট্রিক হবে, যে ইউজ করছে তার জন্য যেন ভালো হয়। আর একটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি, যেন সবার জন্য এটা ইউজটা করতে পারে, ঠিক আছে, মেড ফর এভরিওয়ান ওই পার্টিকুলার কাজটার জন্য। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, ঠিক আছে, ইউনিয়ন মিনিস্টার অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মুকেশ মান্ডভিয়া has launched National Institute of Pharmaceutical Education and Research portal in New Delhi. The purpose of this portal is to spread information about all the NIPER research activities, patent filed and publication information. Next, normal one, so don't need to stress about it. Next হচ্ছে digital Sangsad. The digital Sangsad is a Lok Sabha secretariat launch করেছে। এটা কি? It is a new app for initiative taken by Lok Sabha Speaker Om Birla to make the parliamentary meetings accessible to public at large. The app helps in accessing services such as checking personal updates like status of their notices, house bulletins and so on. তো ডিজিটাল সংসদ ইস কি, সংসদটা কিসে কি কোন ইয়ে লঞ্চ করেছে, লোকসভা, রাজ্যসভা না আমাদের বিধানসভা, দ্যাট ইজ লোকসভা, লোকসভা। ঠিক আছে। এটা কি করবে না, সাধারণ লোককে অ্যাক্সেস দেবে যে আমাদের পার্লামেন্টে কি চলছে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? অ্যাপস এন্ড পোর্টালস হ্যাঁ নিয়ে আর স্যার। কোনো ডাউট নেই কারো? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা ইম্পর্টেন্ট কি কি পড়লাম, PM অ্যাওয়ার্ডস দেওয়া হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, উন্নতি অ্যাপ হিমাচল প্রদেশে লঞ্চ করা হয়েছে ফর ইন্ডিভিজুয়াল প্রজেক্টস, ঠিক আছে, কোলাবোরেশনের জন্য, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের যেগুলো আছে, ফেডারেল ইনস্টা লোনের ব্যাপারটা আছে, 50 লাখ পর্যন্ত দেওয়া হবে। আরবান ফরেস্ট প্রজেক্ট লঞ্চ করেছে তেলেঙ্গানা। সারথি অ্যাপ লঞ্চ করেছে হচ্ছে গিয়ে চেয়ারম্যান অফ সেবি, ঠিক আছে, চেয়ারম্যান অফ সেবিকে মাধব পুরী বাউচ। সারথি অ্যাপটা কি করবে, ইনভেস্টর এডুকেশনের জন্য কাজে লাগবে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট হচ্ছে রক্ষা পেনশন শিকায়ত নির্বাহন পোর্টাল, ডিফেন্স মিনিস্টার লঞ্চ করেছে ফর ভেটারেন আর্ম ফোর্স ভেটারেন্সদের জন্য। নেক্সট হচ্ছে স্পাইস এক্সচেঞ্জ ইন্ডিয়া লঞ্চ করেছে হচ্ছে গিয়ে সোমপ্রকাশ, ঠিক আছে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যিনি ইয়েতে ছিলেন। এবারে কোথায় করা হয়েছে, এটা করা হয়েছে কোচি, কেরালায়, ঠিক আছে, এটা ভার্চুয়াল বোর্ড, যাতে বায়ার্স অ্যান্ড এক্সপোর্টার্সরা কি করতে পারে, ইন্টারাক্ট করতে পারে। নেক্সট হচ্ছে কয়লা দর্পণ কি পারফরমেন্স ইন্ডিকেটরস এর জন্য, ঠিক আছে, যোগ্যতা কমন সার্ভিস সেন্টার, ঠিক আছে, স্কিল এনহ্যান্সমেন্টের জন্য। আপনা কাংড়াটা কোথায় লঞ্চ করেছে, হিমাচল প্রদেশ লঞ্চ করেছে, হ্যাসেল ফ্রি ট্যুরিস্ট। আর একটা হচ্ছে কি লোকাল হ্যান্ডিক্রাফটের আপলিফমেন্টের জন্য। আর সিজিএস পোর্টাল, মাই সিজিএসটা কি, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের লোকেদের জন্য, ঠিক আছে। আর এটা 3টে ইউ ফলো করা হচ্ছে, সেগুলো কি, ইউজেবিলিটি, ইউজার অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইউনিভার্সাল, এই ইউজার সেন্ট্রিক অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি। নেক্সট ডিজিটাল সংসদ কোন ইয়ে লঞ্চ করেছে, লোকসভা লঞ্চ করেছে, ঠিক আছে। পার্সোনাল মানে স্টেটের মানে লোকসভার যা যা ধরনের আপডেটস বা আছে বা পার্লামেন্টের যে আপডেটস গুলো হচ্ছে সেগুলো ওখানে দেখতে পাওয়া যাবে। নেক্সট হচ্ছে স্বরাজেবিলিটি হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট স্পেশালি এবল জব সিকার্সদের জন্য তৈরি করা অ্যাপ, ঠিক আছে, IIT হায়দ্রাবাদ এটা তৈরি করেছে। নেক্সট হচ্ছে ইনভেস্ট, ঠিক আছে, ইনভেস্টটা কি হচ্ছে, ইনভেস্টটা হচ্ছে কি এডলওয়াইস অ্যাসেট ম্যানেজমেন্টের, ঠিক আছে। নেক্সট হচ্ছে কুইট টোব্যাকো অ্যাপ লঞ্চ করেছে কে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইন্ডিয়ার ফার্স্ট ন্যাভিগেশন মোবাইল অ্যাপ্লিকেশন কোথায় হয়েছে, দ্যাট ইজ ইন ব্রহ্মপুত্র রিভার, হুইচ ইজ দ্য সেকেন্ড ওয়াটারওয়ে, এবং সেখানে কে লঞ্চ করেছে, ইনল্যান্ড ওয়াটারওয়ের জন্য ওখানকার কে লঞ্চ করেছে, চিফ মিনিস্টার, ন্যাশনাল, হ্যাঁ,
নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীরের, ঠিক আছে, জন ভাগিদারি, তো লোকাল এরিয়ায় হায়ার ব্যান্ডউইথে দেওয়া হবে, ঠিক আছে, যাতে কি করতে পারে, যে আমাদের এখানে এই ধরনের কাজ অ্যাভেলেবেল, তো জম্মু কাশ্মীরের লোকেরা জানতে পারে, একটা ডিফারেন্ট একটা সার্ভার তৈরি করে দেওয়া হচ্ছে হায়ার ব্যান্ডউইথে, যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারে সাধারণ পাবলিকটা। নেক্সট হচ্ছে কিষান, দ্যাট হ্যাজ বিন লঞ্চ বাই আইআইটি রুড়কি। ওখানে কি হয়েছে, গ্রামীণ কৃষি মৌসম সেবা প্রজেক্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওম্বার্সম্যান অ্যাপ, কে লঞ্চ করেছে, মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ, ইট ইজ রিলেটেড টু হোয়াট, মনরেগা, অ্যান্ড ইট হ্যাজ বিন ডান বাই গিরিরাজ সিং। নেক্সট রেলিগেটেড পিআইপিও, ইট হ্যাজ বিন টকড অ্যাবাউট। মাই ইভি দিল্লি গভর্নমেন্ট করেছে, ঠিক আছে, ইলেকট্রনিক ভেহিকেলের পোর্টাল হিসেবে। অলরেডি ওরা একটা সাবসিডি দিচ্ছে 5% ফর হোয়াট, ফর ই অটোজ অ্যান্ড লোনস। নেক্সট হচ্ছে গিয়ে দীক্ষা, ইট ইজ লঞ্চড বাই কর্ণাটকা। সিমিলারলি ওয়েস্ট বেঙ্গলের যেটা আছে সেটার নাম কি, বাংলার ভূমি ল্যান্ড রেকর্ডস অ্যাপ, ঠিক আছে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, সবার হ্যাঁ কারো স্যার। কোনো ডাউট আছে? না স্যার। না, ভেরি গুড, ওকে। আচ্ছা, এবার আমরা যাবো নেক্সট পার্টটায়, ঠিক আছে। এই পড়াটা কমপ্লিট আমরা দেখলাম, এক সেকেন্ড রাখলাম, অ্যাকশন পোর্টালস। হ্যাঁ, আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে হচ্ছে গিয়ে আমি যেগুলো আগে ছোট ছোট আছে সেগুলো আমি আগে করাচ্ছি, ঠিক আছে, তারপরে আমরা বড় যেটা আছে সেটাই যাব। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস আমি বলে দিই, এইখানে যে আমাদের গভর্নমেন্ট স্কিমস এর ব্যাপারটা আমি বলছি এখানে, ঠিক আছে। এই গভর্নমেন্ট স্কিমস কিন্তু এই কটা মাসে যেগুলো যেগুলো রিলিজ হয়েছে, দেখা যাচ্ছে না, একটু বড় করব, স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে, দেখে নে দেখা যাচ্ছে কিনা, নাহলে আমি বড় করছি আরো, ঠিক আছে, হ্যাঁ স্যার এবার ঠিক আছে। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস মাথায় রাখ, আমি এই যে জিনিসটা এটা আমি এখানে শো করছি, ঠিক আছে, তো এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিমস গুলো আছে যেগুলো এই মাসে রিলিজ হয়েছে। এলস দ্যান দ্যাট যেসব স্কিমস গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আজকে ক্লাসের শেষে আমি পরপর পরপর বলে যাবো একটা পেজে, প্লিজ নোট ডাউন করে নেবে, ঠিক আছে, ওকে। খুব ইম্পর্টেন্ট যেটা বলেন ওটা কি, মানে এই 3টে মাসের ছাড়াও আগের এগুলো যেগুলো হ্যাঁ, ইম্পর্টেন্ট, তাই যেগুলো আর তো? কি মানে একদম তোর লেগেসি স্কিমস গুলো থাকে, যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে, হ্যাঁ বা হ্যাঁ। তোর ধর যে তো বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে, তারপরে তারপর হচ্ছে গিয়ে জননী সুরক্ষা যোজনা, ঠিক আছে, মাতৃবন্দনা যোজনা। তো এই যে হ্যাঁ স্কিমস স্যার। গুলো আছে সেইগুলো একদম মানে পড়তেই হবে, ওগুলো বাদ দিয়ে কিছু লাভ নেই, ঠিক আছে। মিড ডে মিল স্কিমের নামটা কি, পোষণ স্কিম যেটা, ঠিক আছে, পোষণ হ্যাঁ স্কিমটা স্যার। পড়তেই হবে, পোষণ স্কিম এখন পরে কোনো ব্যাপার নেই, ইন্দ্রধনুষ স্কিম পড়তেই হবে, ঠিক আছে, প্রত্যেকটা সেকশন যেন রেডি থাকে সেটার জন্যই বলা। আচ্ছা, শুরু করি, রেডি, ওকে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি একদম শেষে যাই, ওকে, চলো প্রথমে শুরু করবো আমরা মান্থ অফ মার্চ দিয়ে, চলো। তো মান্থ অফ মার্চে গভর্নমেন্ট লঞ্চেস ডোর স্টেপ ক্রপ ইন্স্যুরেন্স ডিস্ট্রিবিউশন ড্রাইভ মেরি পলিসি मेरे हाथ अंडर प्रधानमंत्री फसल बीमा योजना। तो प्रधानमंत्री फसल बीमा योजना is one important scheme that you have to know, that is true, ঠিক আছে, এটা জানতেই হবে কারণ এটা হচ্ছে গিয়ে পুরোপুরি কৃষি রিলেটেড, ক্লিয়ার। এবার তার মধ্যে কি হয়েছে, তার মধ্যে নরেন্দ্র সিং তোমার যিনি হচ্ছেন কি আমাদের এগ্রিকালচার মিনিস্টার, তিনি লঞ্চ করেছেন মেরি পলিসি মেরে হাত। সো এটা হচ্ছে গিয়ে কি, ডোর স্টেপ ইন্স্যুরেন্স ক্রপ পলিসি ডিস্ট্রিবিউশন ড্রাইভ। তো কি হবে এখানে, যে আমার ধর
আমার ধর আমি ক্রপের ইন্স্যুরেন্সটা নিয়েছি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অনুযায়ী, ঠিক আছে? তো তার যে কপিটা সেইটা আমি কি হবে, উইল বি ডেলিভার টু ইয়োর হোম, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি ই গভর্নেন্সের পাবলিক ডেলিভারির গল্পটা পুরো চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমি এটা দেখে নিই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আর কিছু বলার আছে কিনা। তো বলার তো অনেক, পুরোটাই বলতে হবে কি, থাক পরে বলছি। এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি গভর্নমেন্ট অ্যাপ্রুভড কন্টিনিউয়েশন অফ সেভেন সাব স্কিমস আন্ডার রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ মাইগ্রেটস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন, ঠিক আছে, ফ্রম 2021-22 টু 25-26, ঠিক আছে? এই যে রিলিফ মানে ইয়ের জন্য যেটা হয়েছিল, অ্যাপ্রুভ কন্টিনিউয়াস 7 এক্সিস্টিং সাব স্কিমস, আমব্রেলা স্কিমসের রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ মাইগ্রেন্টস অ্যান্ড রিপ্যাট্রিয়েটস ফর দ্য পিরিয়ড অফ 2021-22 to 25-26 with a total outlay of 1452 crores. The scheme will aid and assist the migrants and repatriants to earn reasonable income and promote their inclusion into the economic activity, ঠিক আছে? নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এক্সটেন্ডেড দ্য ডেডলাইন ফর কোয়ামি ওয়াফ বোর্ড, ঠিক আছে, তার তারকাইতি স্কিম। তো এক্সটেন্ডেড দ্য ডেডলাইন অফ কোয়ামি ওয়াফ বোর্ড তারকাইতি স্কিম, ঠিক আছে? এটা কি ফর্মার স্কিম ফর কম্পিউটারাইজেশন অফ রেকর্ডস অ্যান্ড স্ট্রেন্থেনিং দ্য স্টেট ওয়াকফ বোর্ড, ঠিক আছে, জিও ট্যাকিং অফ ওয়াকফ প্রপার্টিজ ফ্রম March 22 to 23rd. The Central Waqf Council New Delhi is a nodal agency for implementation of the scheme. The aim of this scheme is to map immovable assets under Waqf board to ensure proper utilization and monetization. এই পর্যন্ত ক্লিয়ার হলো? কি বললাম জিনিসটা আগে, ওয়াকফ বোর্ডে আমি যাচ্ছি না, বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে, এটা কি করতে চাইছে যে ওয়াকফ বোর্ডের যে ল্যান্ড ফ্যান্ড গুলো আছে, ঠিক আছে, সেইগুলো যেন প্রপারলি কি হতে পারে, সেইগুলো যেন প্রপারলি ক্লিয়ার হয় যে কোনগুলো কার, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। এবার প্রথমে এবার হচ্ছে গিয়ে মানে ব্যাপারটা এবার বুঝতে হবে জিনিসটা কি, ওয়াকফটা কি, হোয়াট ইজ ওয়াকফ? ওয়াকফ মানে এটা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, হোয়াট ইজ ওয়াকফ? হোয়াট ইজ ওয়াকফ? ওয়াকফ ইজ আ প্রপার্টি given in the name of God for religious and charitable purposes, ঠিক আছে? ঠিক আছে, এবার এটা বেসিক লিগ্যাল টার্মস এর মানেটা কি, ধর একটা লোক নিজের যে ইসলাম ধর্মের গ্রহণ করেছে, ঠিক আছে, তো ও কি করছে, একটা পার্টিকুলার মুভেবল বা ইমুভেবল প্রপার্টি কোন একটা কাজের জন্য, ঠিক আছে, দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? এবার তার মানে এই নয় যে মনে কর বললো যে আমি শুয়োরের মাংস দিয়ে এলাম, না, দ্যাট ইজ নট ওয়াকফ, ঠিক আছে? হ্যাঁ আমার কাছে আছে আমি দিয়ে এলাম, মানে দ্যাট ইজ লাইক অ্যান্টি রিলিজিয়ান ফর দেম, ঠিক আছে? তো সেই জন্য ওইটা হবে না, এটা ডিসাইড করবে মুসলিম ল এর অনুযায়ী যে কোনগুলো রিলিজিয়াস পায়াস সেইগুলো ওরা নেবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো ওয়াকফটা ক্রিয়েট করা ছিল, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি ক্যান নন মুসলিম, ঠিক আছে, ওয়াকফ তৈরি করতে পারে? ক্যান নন মুসলিম, ঠিক আছে, ওয়াকফ কি তৈরি করতে পারে? দ্য অ্যান্সার ইজ আ নন মুসলিম ক্যান ক্রিয়েট আ ওয়াকফ, বাট দ্য ইন্ডিভিজুয়াল মাস্ট বি সামওয়ান হু প্রফেস ইসলাম, ঠিক আছে? ক্লিয়ার? মানে তুমি অন্য স্যার ধর্মের বাটের পর কি বলেন ওটা বুঝলাম না। হ্যাঁ মানে স্যার একটু হ্যাঁ। মানে সে যেন ইসলামটাকে প্রফেস করে, মনে করো আমি ইসলামের নই কিন্তু ইসলামকে আমি বলছি হ্যাঁ ইসলাম ভালো, ঠিক আছে, ইসলাম গ্রহণ করুন, মানে আমি আচ্ছা নিচ্ছি কি না সেটা আমার ব্যাপার, কারণ আমি অলরেডি একটা অন্য ধর্মে আছি বলে, ঠিক আছে, কিন্তু আপনি যদি মনে হয় আপনার নেওয়া আপনি নিতে পারেন। সো দিস ইজ লাইক ওপেন কাইন্ড অফ আ থিং, বাট দিস ইজ হাউ ইট ইজ ডান, ঠিক আছে? তো এটা তৈরি হয়েছিল ওয়াকফ অ্যাক্ট দিয়ে,
ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ ওয়াকআপ বোর্ড ক্লিয়ার হলো। তো তাদের ডেডলাইনটাকে এক্সটেন্ড করে দিয়েছে নভেম্বর 23 পর্যন্ত, ঠিক আছে, 2023 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, যে তাদের যে সমস্ত ল্যান্ডের ইমুভেবল প্রপার্টিজ গুলো আছে সেইগুলো যেন ডিজিটাইজলি কি হয় প্রপার ইউটিলাইজেশন এন্ড মনিটাইজেশন হয়, তার জন্য যেন প্রপার একটা নোডাল এজেন্সি থ্রু দিয়ে করা হচ্ছে, ঠিক আছে। নাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভস modernization plan 4 for CAPF with a financial outlay of 5123 crores. Now what is this? Government of approved a modernization plan V for Central Armed Police Force Services. তো Central Armed CAPF যেটা আছে, ঠিক আছে, CAPF comes under which ministry? CAPF comes under which ministry? CAPF comes under which ministry? বল বল বল। CAPF comes under which ministry? CAPF টা কি? সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এটা কাদের আন্ডারে আছে? হোম মিনিস্টার। হ্যাঁ, হোম মিনিস্টার। কেন? স্যার ডিফেন্স নয় কেন? ডিফেন্স নয় কেন? আমি তো জিজ্ঞাসা করছি কেন, কেন নয়? স্যার জানি না স্যার, ওটা জিজ্ঞেস করলাম। কেন নয়? এনিথিং যেটা হচ্ছে কি ইন্টারনাল ম্যাটার, ঠিক আছে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সার্ভিস, দিস ইজ রিলেটেড টু হোয়াট, মানে আমার ইন্টারনাল ইনসার্জেন্সি হচ্ছে, ইন্টারনাল প্রবলেম হচ্ছে, সেইগুলোকে ডিল করছি এখন, ঠিক আছে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হোয়াট, মিলিটারি। এক্সটার্নাল অ্যাগ্রেশনকে আমি ইয়ে করতে চাইছি না, কার্টেল করতে চাইছি না, ঠিক আছে। মাওয়িস্ট কি ইনসার্জেন্সি, ঠিক আছে, মাওয়িস্টটা ইন্ডিয়ার মধ্যেই আছে তো, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ বুঝেছিস? মানে এখানে কি আসবে, মানে যদি আমি ডিফেন্সে যাই, ঠিক আছে, তো প্রশ্নটা কি করলেন? প্রশ্নটা করলাম হচ্ছে গিয়ে সিএপিএফ কেন মিনিস্ট্রি অফ, মানে সিএপিএফ কিসের আন্ডারে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে কেন, আর্মির আন্ডারে নয় কেন? ওই হোম অ্যাফেয়ার্স মানে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যে ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ, প্রবলেম হচ্ছে সেগুলো সেগুলো ডিল করছে, সেটাই বললাম, ইন্ডিয়ার মধ্যে যখন ডিল করছে তার মধ্যে আসছে। তো সিএপিএফ ছাড়া আর কোন কোন মিনিস্ট্রি আছে এর মধ্যে? সেন্ট্রাল আর্ম পুলিশ সার্ভিসের, ঠিক আছে, এগুলো ছাড়া আর কি কি আছে? সিএপিএফ ছাড়া আরো কিরকম ধরনের এগুলোর নাম বল যেগুলো আসছে। স্যার ওই আইটিবিপি বিএসএফ এগুলো। বিএসএফ তো বর্ডার সিকিউরিটি ফোর্স হয়ে গেল, ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে, সেটা সেটা হচ্ছে গিয়ে কি, সেটা ডিফেন্সের ডিফেন্সের আন্ডারে, বাট মানে বর্ডার সিকিউরিটি ফোর্স কামস আন্ডার ইয়ে, তোর কি বলে, কিন্তু আইটিবিপিও তো সেই ইন্ডো টিবেটিয়ান, ইন্ডো ওটাও টিবেটান তো বলে, border সেটাও এর security। আন্ডারে, ওটা আর্মির আন্ডারে আসবে না। না না, আমি কি বলছি, এটাও ওর আন্ডারে, ও যেটা এক্সাম্পল দিল বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা বর্ডার হয়ে গেল। আর কি এক্সাম্পল দেয় যেগুলো ইন্টারনালি থাকে? মানে একটা তো সিএপিএফ বললে তো অটোমেটিক্যালি ওটাও চলে আসছে, সিএপিএফ বললে তো চলে আসছে হ্যাঁ। বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, ইন্ডো টিবেটিয়ান বর্ডার, আইটিবিপি যেটাকে বলে, হ্যাঁ। ওই যেটার নাম দিল আইটিবিপি, ঠিক আছে। এটা ছাড়া আরেকটা আছে, এটা বারবার দেখিস, সশস্ত্র সীমা বল, এসএসবি, এসএসবি। ঠিক আছে, তারপর আর কি আছে, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এসপিজি, ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। আচ্ছা, তাহলে মানে বর্ডার গুলোও তাহলে হবে, মানে সীমাগুলোতেও হবে, হ্যাঁ, সীমাগুলো হবে, কিন্তু তুই যদি ওগুলো ইন্টারন্যাশনাল নয়। আমি নিজেকে প্রোটেক্ট স্যার, করার জন্য কি রাখছি? ওই আচ্ছা। দিল্লি পুলিশের ইয়েটাও তো এটার আন্ডারেই হবে। হ্যাঁ হ্যাঁ, দিল্লি পুলিশও এর আন্ডারে। এবার নেক্সটটা হচ্ছে কি, একটাই কোয়েশ্চেন থেকে যাবে যে আমি তাহলে আর্মিটা কখন বলবো, ঠিক আছে, আর্মিটা যখন এক্সটার্নাল অ্যাগ্রেশন হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? মানে স্যার যখন দুটো দেশের মধ্যে কোনো ঝামেলা তৈরি হবে তখনই তখন আর্মিটা তখন দরকার। আর্মি ঢুকছে, তখন এরাও যেতে পারে, কারণ ওটা ইন্টারনালি অ্যাগ্রেশন হচ্ছে বলে, ঠিক আছে। মানে বাকি টাইমকে তাহলে আর্মিটা হ্যাঁ, রিজার্ভ মানে ফোর্স ওখানে হয়ে থাকে। 7টা আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে 7খানা আছে। আচ্ছা। আরেকটা কি, এটা তো 6টা লিখলাম, আরেকটা কি?
এটা বেশি দেখে সিআইএসএফ টা হবে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। তো যদি বলে বিএসএফ কার আন্ডারে, বিএসএফ কার আন্ডারে? হোম মিনিস্টার, হোম মিনিস্ট্রি হোম তো। মিনিস্ট্রির আন্ডারে, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি কার আন্ডারে? মিনিস্ট্রি অফ ডিফেন্স। মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি যখন নিয়ে আসছে তার বর্ডার সিকিউরিটি ফোর্স, সিএপিএফ, এগুলোর কাজ হচ্ছে কি ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া তো বিয়ে করা, আর ইন্টারন্যাশনাল যদি কোনো বিয়ে হয়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল বর্ডার 3টে দেশের সাথে, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ঠিক আছে, এদের সাথে দেখার জন্য হচ্ছে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স। আর ইন্ডো টিবেটিয়ানটা হচ্ছে আইটিবিপি, ঠিক আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা ইউটিলিটি আছে, ঠিক আছে। আর এই যে ইন্ডিয়ান আর্মি বলছি, দ্যাট হ্যাজ বিন সেট আপ ওয়ে আর্লি, ভারত স্বাধীন হওয়ার আগে থেকে। বাট তোর ইন্ডিয়ান, স্যার বল। ওই বিএসএফ এর 3টে দেশ কি বলেন? বাংলাদেশ, পাকিস্তান আর একটা? মায়ানমার, আচ্ছা। ঠিক আছে। এই 3টে নিচের দিকে বর্ডারিং কান্ট্রি গুলো, ঠিক আছে। আর এই ইন্ডো পাকিস্তান ওয়ার যখন 1965-এ প্রথম হলো, ঠিক আছে, হ্যাঁ, তখন ইন্ডিয়া বুঝতে পারলো যে স্টেট আর্ম পুলিশকেও, ঠিক আছে, আর্মড অ্যাটাকের মধ্যে দিয়ে করতে হবে। নাও ওয়াই দিস থিংস আর দেয়ার, নাও দ্যাটস আ কোয়েশ্চেন দ্যাট ক্যান অ্যারাইজ ইন ইওর মাইন্ড, যে কেন হঠাৎ করে থাকছে। দ্য বেসিক রিজন বিহাইন্ড ইট ইজ যে পুলিশ ইজ নট কেপেবল অফ হ্যান্ডেলিং উইথ অ্যান আর্মড অ্যাগ্রেশন, ঠিক আছে। সব জায়গায় তো আর্মি রাখা যাবে না, আর্মিতে কি হয়, কোয়ার্টার্সে থাকে, ঠিক আছে। এবার ধর আর্মিতে যুদ্ধ লেগে গেল, তখন তো কাউকে একটা রাখতে হবে দ্যাট ইজ আ বেটার ভার্সন অফ দি পুলিশ, ক্লিয়ার? ক্লিয়ার? মানে আমি যদি ধরে নিই, ইফ দিস ইজ আর্মি, এই দিকটা যদি আমার আর্মি হয়, ঠিক আছে, আর এই দিকটা যদি পুলিশ হয়, ঠিক আছে, তাহলে এর মাঝখানের এরিয়াটা ডিল করে হচ্ছে গিয়ে এরা, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এদেরকে কি বলা হয়, এরকম একটা ফোর্সেসকে কি বলা হয়, প্যারামিলিটারি ফোর্সেস, ঠিক আছে। এবার নামটা শোনা শোনা লাগছে? মানে হ্যাঁ এরা স্যার। সবাই তো প্যারামিলিটারি, মানে এই এরা সবটাই। সবাই, হ্যাঁ, ডিফেন্স ফোর্সেস, আর একটা হয় প্যারামিলিটারি ফোর্সেস। ডিফেন্স ফোর্সেস হচ্ছে গিয়ে একদম মানে মানে ইন্ডিয়ার সিকিউরিটি ফোর্সকে দুভাগে ভাগ করতে পারবি, একটা হচ্ছে ইন্ডিয়ান আর্ম ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রাল আর্ম ফোর্স, ঠিক আছে। ইন্ডিয়ান আর্ম ফোর্স যেটা আছে, ঠিক আছে, সেটাকে 3 ভাগে ভাগ করা যায়, একটা এয়ার, আর একটা হচ্ছে কি আর্মি, একটা হচ্ছে নেভি, আর যদি কোস্টাল গার্ডটাকে ধরিস তো ওটা, ঠিক আছে। তো 4টে ভাগে ভাগ হয়ে গেল। অন দি আদার হ্যান্ড, যদি ইন্টারনাল থ্রেট এইসবগুলো নিয়ে যখন ডিল করছি, তখন কারা চলে আসছে, আসাম রাইফেলস চলে আসছে, বর্ডার সিকিউরিটি ফোর্স চলে আসছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স চলে আসছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স চলে আসছে, ইন্ডো টিবেটিয়ান পুলিশ ফোর্স চলে আসছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড চলে আসছে, সশস্ত্র সীমা বল চলে আসছে, ক্লিয়ার? হুম, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই পর্যন্ত পুরো ক্লিয়ার ব্যাপারটা, ঠিক আছে। সো মিক্স করবি না, ঠিক আছে। না সিএপিএফ, না বিএসএফ, না আইটিবিপি, না এসএসবি, না এসপিজি, না এনএসজি, না সিআইএসএফ, এই 8টা কোনোভাবেই কোনো কিছুতেই পড়ে না। মানে এরা কোনোভাবেই বলতে পারবে না দিস পিপল আর ফ্রম আর্মি, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট হচ্ছে লেবার মিনিস্ট্রি লঞ্চেস ডোনেট আ পেনশন ইনিশিয়েটিভ আন্ডার প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা, ঠিক আছে, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা, ক্লিয়ার? Clear? Under Ministry of Bhupendra Singh Yadav has launched a Donate a Pensions program under Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana for people to contribute to the pension funds to their support staff. This initiative is one of the events planned by MOLE on the iconic week celebration observed in 13th, which is a part of Azadi Ki Amrit Mahotsav. ঠিক আছে? Clear? মানে কোন একজন সাপোর্টিং স্টাফকে কি করছে আমি আমার কি করছি
পেনশন ফান্ডে দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? একটা অ্যামাউন্ট ডোনেট করছি, একটা সার্টেন অ্যামাউন্ট। এই পর্যন্ত ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে ওকে, নেক্সট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কন্টিনিউশন অফ स्वतंत्र सैनिक सम्मान योजना. So स्वतंत्र सैनिक सम्मान योजना till FY26 has approved the स्वतंत्र सैनिक सम्मान योजना for financial year 2021 22 25 26 26. The total outlay of स्वतंत्र सैनिक सम्मान योजना is rupees 3,274 crores. Under स्वतंत्र सैनिक सम्मान योजना, freedom fighters there and their eligibility dependent are given pension and other financial benefits, ঠিক আছে, till 25-26. Why 25-26? Why 25-26? বল। কারণ থাকবে তো একটা কিছু, মানে আমি till FY26 এক্সটেন্ড করলাম কেন? এটা কেন করা হচ্ছে? প্রথম কথা, এটা কেন করা হচ্ছে? স্বতন্ত্র সৈনিক মানে কি? এটা হচ্ছে ফ্রিডম ফাইটারদের কি দেওয়া হচ্ছে? ফাইন্যান্সিয়াল কি দেওয়া হচ্ছে? হেল্প, ঠিক আছে? এবার এটা কেন 26 পর্যন্ত টানা হলো? হোয়াটস দ্য লজিক? আরে বাবা, একটা লোকের যদি বলি আমি 2026, ইন্ডিয়া স্বাধীন হয়েছে কবে? 49-এ, তাহলে 75 ইয়ার্স হয়ে গেল তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ইট ইজ এক্সপেক্টেড যে 25 বছর এরকম আছে, তো মানে টিল কি হচ্ছে যে 100 বছর পর্যন্ত দেওয়া হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই দ্য আউটলাইন ইজ টিল FY26 and it is expected যে যারা সব ফ্রিডম ফাইটাররা আছে, either they are dead or the people who have reached to the early 90s or within 1990s, মানে early hundreds. ক্লিয়ার? স্যার 26 পর্যন্ত তো 80 ইয়ার্স হচ্ছে না? হ্যাঁ 80 ইয়ার্স হচ্ছে, 75 এর উপরে কিনা আমি সেটা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ 75 এর পর তো আছে। হ্যাঁ 80 ইয়ার্স কি করে হচ্ছে তো 26 পর্যন্ত হলো? 49 1947 এ হচ্ছে, ঠিক আছে? তো আমি ধরছি যে তারপর থেকে দেয়া হচ্ছে, ঠিক আছে? 49 থেকে আমি ধরলাম, তো আমি যদি 47 থেকেও ধরি, 47 থেকেও ধরি, তাহলে কত স্যার বছর? 22 তো 75 বছর হচ্ছে, 22-এ 75 মানে বছর এই হচ্ছে, বছরটাই তো ওই অমৃত তাহলে মহোৎসব। আরো 3 বছর ধরলাম, তাহলে কত হচ্ছে? 78. সো ইট ইজ এক্সপেক্টেড যে কি হচ্ছে, ওই 20 বছর 19 বছর, আমি সেটাই ধরলাম যে দে হ্যাভ নোন যে এতজন বেঁচে আছে, আফটার দ্যাট দ্যাটস ওয়াই দ্য ডেডলাইন হ্যাজ বিন ফিক্সড টু FY26, ঠিক আছে? নেক্সট হচ্ছে ছত্তিশগড় সিএম লঞ্চেস কৌশল্য মাতৃত্ব योजना ফর সেফ মাদারহুড. The CM of Chhattisgarh, Bhupesh Baghel, in Raipur has launched Kaushalya Matritva Yojana in handing out checks of rupees 5,000 each to 5 women beneficiaries for their safe motherhood practices. Under this scheme, the financial assistance of 5,000 will be provided to women for bringing up their second girl child. এটা খুব মাথায় ভালো করে ঢোকা, এটা কেন নিয়ে আসছে, ঠিক আছে? বিকজ দিস উইল বি আ ট্রিকি কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, এটা কোথায় করা হয়েছে? ছত্তিশগড়ে করা হয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কিম? কৌশল্য মাতৃত্ব যোজনা। তাদেরকে কত টাকা করে দেওয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল এড? দ্যাট ইজ 5,000। কাদেরকে দেওয়া হচ্ছে? 5 উমেন বেনিফিশিয়ারিজ ফর সেফ মাদারহুড প্র্যাকটিসেস। এবং এই স্কিমে কি বলা হয়েছে? ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 5,000 উইল বি প্রোভাইডেড টু উমেন ফর ব্রিঙ্গিং আপ দেয়ার কি সেকেন্ড গার্ল চাইল্ড, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? সেফ মাদারহুড স্যার অ্যান্ড এই সেকেন্ড, পয়েন্টটা বুঝলাম না, এটা ছত্তিশগড়ের এখন স্কিমটা। স্কিমটা হচ্ছে কি, এখানে বলছে যে সেকেন্ড গার্ল চাইল্ড যদি হয় সেটাকেও নার্চার করার জন্য ওদের 5,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ কৌশল্য মাতৃত্ব যোজনা, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার? স্যার। হ্যাঁ, আচ্ছা। এবার নেক্সট স্কিমটা হচ্ছে কি সিকিমে, ঠিক আছে? এক সেকেন্ড।
মানে এটা এটা হচ্ছে গিয়ে তোর 5,000 টাকা দিয়ে দিচ্ছে লাম টাইম, ঠিক আছে, লামসাম দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা হচ্ছে গিয়ে কি পেরেন্টিং অ্যান্ড এডুকেশন অফ চিলড্রেন্স ওমেন, ঠিক আছে, মেয়ে মেয়ে যদি থাকে তার ইয়ের জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে সিকিম গভর্নমেন্ট টু লঞ্চ আম্মা যোজনা অন বাহিনী স্কিম। সো আম্মা যোজনা কি? The Ministry of Chief Minister of Sikkim, Prem Singh Tamang, has announced that the state government will soon implement Amma Yojana, a scheme for helping non-working mothers, and Bahini scheme for benefiting girl students of the state. So Amma Yojana কিসের জন্য? Helping non-working mothers, ঠিক আছে। আর বাহিনীটা কিসের? বাহিনীটা কিসের? গার্ল স্টুডেন্টস of the state. Clear? Clear? The scheme will inculcate habit of saving and non-working mothers in the state and will be provide them with 20,000 each in their bank account annually. তো বছরে কত টাকা করে দেওয়া হবে আম্মা আর বাহিনীতে? 20 20 কত? 20 কত? 20,000 20,000। 20,000। এটা মনে রাখবে, এগুলো যে দেয় দুমদাম, এগুলো মনে রাখতে হবে। নেক্সট আমি চলে আসছি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ হ্যাজ নোটিফাইড, এক সেকেন্ড, ক্লোজ ইট। Ministry of Heavy Industries has notified scheme for enhancement of competitiveness in Indian capital goods sector phase 2 for providing assistance to common technology development and services infrastructure with financial outlay of 1204 crores, ঠিক আছে। তো এটা বেসিক হচ্ছে গিয়ে ক্যাপিটাল গুড স্কিম যেটা ছিল, ঠিক আছে, সেই ক্যাপিটাল গুড স্কিমের জন্য হেভি ইন্ডাস্ট্রি নোটিফাই করেছে কি scheme will enhance the competitiveness in Indian competitive sector phase 2, will provide assistance to common technology development and service infrastructure with financial outlay of 120। নাও এবার কোয়েশ্চেন আসছে যে এইটা নয় যে এটা এটা কি কোয়েশ্চেনটা, এবার তোদের কি হবে, তোদের গুলো বড় বড় কোয়েশ্চেন দেয় অনেক সময়, ঠিক আছে, মানে সাধারণত তোর এখনকার যে ইয়েগুলো হচ্ছে, আহ, কি বলবো, পরীক্ষাগুলো হচ্ছে সেখানে 3-4টে জিনিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এইটার এই টোটাল জিনিসটা কি সেইটা মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল গুড স্কিম জিনিসটা কি, ঠিক আছে। প্রথমত হচ্ছে হোয়াট ইজ ক্যাপিটাল গুডস, হোয়াট ইজ ক্যাপিটাল গুডস, ক্যাপিটাল গুডস কি? ইকোনমিক্সে পড়েছিলি, ক্যাপিটাল গুডস কি? ক্যাপিটাল গুডস ইজ যেগুলো অ্যাসেট। অ্যাসেট, এক্স্যাক্টলি। যেগুলো হচ্ছে গিয়ে ক্যাপিটাল গুড হচ্ছে অ্যাসেট তৈরি হচ্ছে, যেগুলো থেকে আমি কি করছি আরো জিনিস তৈরি করতে পারছি। তো যেটা আমি আমি একটা ইয়েও বলেছিলাম যে মানে ইয়ে বলে দিয়েছিলাম যে ক্যাপিটাল গুডসকে কখন আমি একটা জিনিসকে ক্যাপিটাল গুডস বলবো, ঠিক আছে। সেটা সেটাও পারলে লিখে নিতে পারিস, ঠিক আছে। এখন কি হাতের কাছে খাতা আছে? তো হ্যাঁ স্যার, একটু একটা আগে কাজ কর, ইকোনমিক্স এর যে কপিটা আছে সেটা একবার নিয়ে আয়, আমি ওয়েট করছি 1 মিনিট। হ্যালো, হ্যাঁ স্যার। নিয়ে এসছিস? হ্যাঁ স্যার। ইয়ার দিয়ে বলছি। হ্যাঁ স্যার বলুন। হুম, এবার কোয়েশ্চেনটা আসছে যে একটা জিনিসকে আমি ক্যাপিটাল গুডস কখন বলবো, ঠিক আছে, লিখে নি। দেয়ার আর 3 characteristics of capital goods. First is it is an output of a man-made process. It is an output of a man-made process.
is an output of a man-made process. হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে কি it again acts as an input in further production. স্যার আরেকবার বলবেন লাইনটা? It again acts as an input in further production মানে রিইউজ করা যাবে। হ্যাঁ input in further production process to be sold in the market. স্যার হয়ে গেছে লেখা। হয়ে গেছে? হ্যাঁ স্যার। থার্ড পয়েন্ট লেখ while acting as a input it does not get lost, transformed or consumed. It does not get lost, transformed or consumed. হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে? এবার ব্যাপারটা হচ্ছে কি হোয়াট আর দিস স্কিমস, ঠিক আছে? তো মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ এর আন্ডারে এই টোটাল স্কিমটা পড়ে, ঠিক আছে? ক্যাপিটাল গুড স্কিমটা, ঠিক আছে? এবার প্রথম কথা হচ্ছে ক্যাপিটাল গুড স্কিম কি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি, এই তিনটে বেসিক জিনিস তো তোদের জানতে হবে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কাকে বলে জানিস আশা করি, ঠিক আছে? আর ফ্রি ট্রেড এগ্রিমেন্টও কাকে বলে জানিস আশা করি, ঠিক আছে? তো এবার হচ্ছে গিয়ে স্কিম, এবার এটা বেসিক স্কিমটার ইয়েটা কি, এমটা হচ্ছে গিয়ে তো কি করার জন্য না, এটা মানে এটা এই যে জিনিসটা আছে সেটাকে আরো এক্সপ্যান্ড করার জন্য। মানে আমাদের যে ইন্ডিয়াতে ক্যাপিটাল গুডস মার্কেটটা আছে, ঠিক আছে, ন্যাশনাল পলিসি এটা নিয়ে আসা হয়েছিল, ক্যাপিটাল গুডস এর যে মার্কেটটা আছে সেইটাকে আমি আরো কি করব, এনহ্যান্স করব, ঠিক আছে? এবার সেটাকে এনহ্যান্স করতে গেলে আমার কি দিতে হবে, আমাকে লোকাল এখানে এরিয়াতে যেখানে আছে সেখানে সাবসিডি দিতে হবে। এবং এই ন্যাশনাল ক্যাপিটাল গুডস এর যে পলিসিটা আছে, ঠিক আছে, ক্যাপিটাল গুড স্কিম যেটাকে আমরা বলছি, এটা প্রথম নিয়ে আসা হয়েছিল কোন সালে, নেওয়া হয়েছিল 2016-তে, ঠিক আছে? এবং তার কারণটা কি, যে আমাদের ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, মানে ক্যাপিটাল গুডস যেটা তৈরি করার ইয়ে আছে সেটা খুবই কম, ঠিক আছে? তো অ্যাজ আ রেজাল্ট কি করা হয়েছিল, যেহেতু ইনঅ্যাডিকুয়েট একটা ইয়ে করা হচ্ছে, তো ন্যাশনাল গুডস ক্যাপিটাল গুডস পলিসি নিয়ে আসা হলো। তো এটার বেসিক ফিচার কি ছিল, যে এটাতে আমার এক্সপোর্টটাকে বাড়াবো, ঠিক আছে, ডোমেস্টিক প্রোডাকশন বাড়াবো, টেকনোলজি ইমপ্রুভ করব, ঠিক আছে, হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এক্সপোর্ট আর মার্কেট ডেভেলপমেন্টের একটা সিনারিও তৈরি করবো যাতে হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি করা যায়। বাজেটে এর জন্য অ্যালোকেশন বাড়ানো হবে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ফান্ড বলে আলাদা একটা পার্ট রাখা থাকবে, যেটা শুধুমাত্র এইখানে দেওয়া হবে, ঠিক আছে, একটা স্টার্ট আপ সেন্টার থাকবে, একটা প্রপার স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে, যেটা সব থেকে বড় ফ্যাক্টর, যে বলে না চায়নার মাল দুদিন বাদে নষ্ট হয়ে যাবে, বাট মানে জাপানিজ মাল দেখবি বহুদিন টিকছে, এরকম বলা হয়। এবার এগুলো কেন করছে, যাতে কি করতে পারে, যে আমাদের নিজেদের, ঠিক আছে, আইডিয়াটা নিতে পারে। এবার what was the motto behind this, that was zero defect zero effect in was the slogan that was made at that time. তো ঠিক আছে, জিরো ডিফেক্ট জিরো এফেক্ট, ঠিক আছে, মানে এটার মানেটা কি, জিরো ডিফেক্ট জিরো এফেক্ট, জিরো ডিফেক্ট জিরো এফেক্ট মানেটা কি? সো মানে হচ্ছে গিয়ে প্রোডাক্ট এতটাই ভালো হতে হবে যে ইট হ্যাজ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, ঠিক আছে, ইন দ্য মার্কেট, ঠিক আছে, কোয়ালিটি শুড বি হাই বাট দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট শুড বি ভেরি লো। ক্লিয়ার?
ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা আগে বলো আমাকে। এটা হচ্ছে ক্যাপিটাল গুডস এর অরিজিনাল যে স্কিমটা ছিল 2016-এ লঞ্চ হয়েছিল, সেইটার কথা আমি বললাম। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার এই হ্যাঁ পর্যন্ত? স্যার। হ্যাঁ। তো এইটারই পার্ট 2টা হলো হেভি ইন্ডাস্ট্রিজ এর নোটিফিকেশন ফেজ 2 অফ ক্যাপিটাল গুডস স্কিম। এইখানে কি করা হলো, এখানে বলছি জিনিসটাকে পার্ট 1-এ যেটা নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে, সেটা থেকে আরো এক্সপ্যান্ড করা হবে। এবং যেহেতু এখন চায়নার একটা মার্কেটটা আছে, তো এবার কি করবো আমরা, আরো নিজেদের এটাকে বড় করতে চাইবো। ঠিক আছে, তাহলে ইন্ডিয়াতে 25% যেন আমাদের কাছাকাছি যেন পৌঁছাতে পারে। ঠিক আছে, অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপের থ্রু দিয়ে করার কথা বলা হয়েছে। এবং এইখানে যেটা সব থেকে ফাইন্যান্সিয়াল আউটলেটা কত করা হয়েছে, 1207, 1207। ঠিক আছে, বাজেটারি সাপোর্ট, ঠিক আছে, আহ, মানে ফাইন্যান্সিয়াল আউটলে করা হয়েছে 1207-এর, এবং বাজেটারি সাপোর্ট আমি আগেই বলেছি। ঠিক আছে, বাজেটারি সাপোর্টের মধ্যে দেওয়া হবে হচ্ছে গিয়ে 975, আর 232টা হচ্ছে গিয়ে কন্ট্রিবিউশন ফ্রম দি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এবার এখানে কি করা হবে, টেকনোলজিক্যাল ইনোভেশন পোর্টালের থ্রু দিয়ে আইডেন্টিফাই করা হবে যে কোথায় কোথায় টেকনোলজি আমাদের এনহ্যান্স করতে হবে। ঠিক আছে, যেমন অ্যাক্টিভ ড্রাগ, মানে যদি মনে করো আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি যে আমাদের হেভি ইন্ডাস্ট্রিজের যেগুলো নেই, তো সেইগুলোকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, অ্যাডভান্স সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, যেখানে মডার্ন জিনিসপত্র তৈরি করা হয়, মডার্ন মেডিকেল ডিভাইসেস, মডার্ন গাড়ির ম্যানুফ্যাকচারিং এর পার্টস, এসবগুলো। ঠিক আছে, ক্যাপিটাল গুড সেক্টরের জন্য স্কিলিং দরকার, তো সেটা স্কিল তৈরি করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে মানে কমন ইঞ্জিনিয়ারিং ফেসিলিটি তৈরি করতে হবে যাতে সেখান থেকে কাজ করতে পারে। এবং তার সাথে কি করতে হবে, এটা তো গেল হচ্ছে যে আমার ইনপুটটা। ঠিক আছে, এটা তোমার ইনপুট। ঠিক আছে, ইনপুটটা গেল, এবার আউটপুটে কি, আমার যে যে প্রোডাক্টগুলোকে বার করছি তার স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। ঠিক আছে, কোনোদিন কোনো প্রোডাক্ট কিনলে দেখি পিছনে লেখা থাকে সিই বলে। ঠিক আছে, দেখেছি সিই লেখা থাকে, সিই মার্কিং। হ্যাঁ লেখা থাকে, হ্যাঁ। এটা দেখেছিস কিনা দেখি, আমি জানি না, এই যে সিই এরকম লেখা থাকে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, এবার সি মার্কিংটার মানে কি, এইটা মানে হচ্ছে যখন এটা এটা নিয়ে আসা হয়েছিল ইউরোপে। ঠিক আছে, এটার বেসিক কাজটা হচ্ছে গিয়ে যে ধর মনে কর আমি বিদেশ থেকে ইম্পোর্ট করছি। ঠিক আছে, তো এখানে সি মার্কিংটার মানে হচ্ছে গিয়ে যে দিস প্রোডাক্ট ইজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন স্ট্যান্ডার্ড অফ ইউরোপিয়ান নেশনসে। ঠিক আছে, তো ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া যেটা আছে ইইএ, তো সেইখানের অনুযায়ী এটা কম মানে একদম স্ট্যান্ডার্ডাইজ করা আছে। ঠিক আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে এরকম যেমন আছে আইএসও। ঠিক আছে, আইএসও স্যার 9000। তাহলে সি এর ফুল ফর্মটা কি হলো বুঝলাম না, স্যার একবার বলুন। কোনটা? সি এর ফুল ফর্মটা কি হলো, যে সি লেখা থাকে না? হ্যাঁ, আচ্ছা, সি এর ফুল ফর্মটা, ফুল ফর্মটা হচ্ছে কি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। ঠিক আছে, ও তো আচ্ছা, হ্যাঁ। ইউরোপিয়ান কনফর্মিটি বলা হয় ওটাকে। ঠিক আছে, এটাকে বলা হয় ইউরোপিয়ান কনফর্মিটি। তো এবার ওদের ওখানে যখন লেখে, মানে মানেটা হচ্ছে এটা। ঠিক আছে, কনফর্মিটি মানে হচ্ছে কি আমি কনফার্ম করলাম। ঠিক আছে, সি মানেটা হচ্ছে এটা, ওটা ইউরোপিয়ান শব্দটা হচ্ছে কনফর্মেটে ইউরোপিয়ানে। ঠিক আছে, তো সিই। ঠিক আছে, ক্লিয়ার? তো সিমিলারলি দেখবি এই একই ধরনের ইয়েতে, ঠিক আছে, আহ, কিছু কিছু ইলেকট্রনিক ওয়েটস, মানে কিছু কিছু ইলেকট্রনিক ইয়েতে লেখা থাকে ROHS। ঠিক আছে, তো এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন। ROHS টা কি, রেস্ট্রিকশন হ্যাজার্ডাস সাবস্টেন্স ডাইরেক্টিভস। ঠিক আছে, সেটাও লেখা থাকতে পারে কিছু কিছু ডিভাইসে। ইন্ডিয়ার ক্ষেত্রে এবার এগুলো এখন বাইরে থেকে খেলনা নিয়ে আসছে, তাতে সাধারণত ওগুলো লেখা থাকতে বলে, কারণ বাচ্চারা ইউজ করবে বলে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ, না হোয়াট ইজ আইএসও তে? আইএসও একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন। ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন আছে BIS। ঠিক আছে, ক্লিয়ার? তো এইরকম আর কি ইন্টারন্যাশনাল লেভেলে যাতে অ্যাকসেপ্ট করতে পারে সেই রকম কিছু নিয়ে আসতে বলছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার হয়েছে পুরো আইডিয়াটা কেন আমরা নিয়ে আসছি এটাকে? আচ্ছা, এবার আমি ফিরে আসি স্কিমটাতে। তো টেস্টিং এরিয়াটা হয়ে গেল। ঠিক আছে, আর 10 ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিলারেটার্স ফর টেকনোলজি ডেভেলপমেন্ট তৈরি করার কথা। ঠিক আছে, যারা একটি টোটাল জিনিসটাকে নিয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে কি ইন্ডিয়ার সিনারিও কি। ঠিক আছে, ইন্ডিয়ার যদি দেখিস মানে ইন্ডাস্ট্রি সেক্টরটা যেটা আছে, ঠিক আছে, টোটাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেটা আছে, ঠিক আছে,
তার মধ্যে ক্যাপিটাল গুডস যেটা আছে, ক্যাপিটাল গুডস অনলি কন্ট্রিবিউটস 12% অফ দি টোটাল ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি, অ্যান্ড দ্যাট ট্রান্সলেটস টু বেসিক্যালি 1.8% অফ জিডিপি। ঠিক আছে, বাট হিয়ার দ্য প্রবলেম অ্যারাইজেস হচ্ছে গিয়ে 1.4 মিলিয়ন ডাইরেক্ট জব এটা প্রোভাইড করে, আর 7 মিলিয়ন ইনডাইরেক্ট জব প্রোভাইড করে। তো আমি টোটাল দেখতে গেলে 2.1 মিলিয়ন জব, দ্যাট মিনস 2.1 কারোর জবস এটা প্রোভাইড করতে পারে। ঠিক আছে, এবার হোয়াট আর দ্য, মানে এবার এখানে পলিসিটা কি বলেছে, মানে এবার বলে দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স তোমার এক্ষুনি লাগবে না, এটা থ্রু দিয়ে দিয়ে করি। ঠিক আছে, এবং হেভি ইন্ডাস্ট্রিতে কি করা হয়েছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত করে দেওয়া আছে, 100% পারমিট করা হয়েছে অটোমেটিক রুট, মানে থ্রু আরবিআই। ঠিক আছে, আর ম্যাক্সিমাম বেসিক কাস্টমস ডিউটি যেটা রাখা হয়েছে সেটাও কমিয়ে দেওয়া হয়েছে, 7.5 থেকে 10% করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং ইন্ডিয়া কি করেছে, অনেক দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে গেছে। ঠিক আছে, তাতে কি হচ্ছে, আমাদের যে ইম্প্যাক্টটা পড়তো কাস্টমস ডিউটি এইসব ডিউটি, সেটাও কমে গেল। ঠিক আছে, ক্লিয়ার এবার? হ্যাঁ এবার স্যার। ক্লিয়ার হয়েছে কেন এটাকে নিয়ে আসছে, কেন আমি এত কিছু বললাম, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিম, পুরো জিনিসটাকে তোকে জানতে হবে। ঠিক আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভস কন্টিনিউয়েশন অফ দ্য স্কিম অফ অ্যাসিস্ট্যান্স ফর এনএসএফ with an outlay of 1575 crores. The Union government has approved continuation of the scheme for assistance of National Sports Federation with an outlay of 1575 crores for the 15th Financial Commission cycle. The scheme assistance of NSF is the flagship central sector scheme that provides financial support to the Ministry of Youth Affairs and Sports. It is the main source of funding for preparation of national athletics teams for all major national and international competitions. তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমব্রেলা অর্গানাইজেশন করতে পারিস। ঠিক আছে, তো এরা কি করছে, কন্টিনিউশন অফ দ্য স্কিমস এর জন্য, যাতে 15 ফাইন্যান্সিয়াল কমিশন সাইকেলের জন্য ওরা কি করেছে, মেজর মানে কম্পিটিশনের সমস্ত টাকা ফাকা দেওয়ার ব্যাপারে ন্যাশনাল 15.75 crores আউটলে দিয়েছে। নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ ট্যুরিজম ইনক্লুডেড পুরানা ধর্ম আন্ডার প্রসাদ স্কিম। তো মিনিস্ট্রি অফ ট্যুরিজম এর আন্ডারে এই স্কিমটা আছে। নেম অফ দ্য স্কিম ইজ প্রসাদ। ঠিক আছে, ক্লিয়ার? প্রসাদের ফুল ফর্মটা কি জানিস কেউ? স্যার লেখা আছে পিলগ্রিমেজ রিজুমিনেশন এন্ড হ্যাঁ, স্পিরিচুয়াল না মানে হেরিটেজ। সরি, ফুল ফর্ম বলছি, মিনিংটা কি, কিসের জন্য, সে তো বুঝতে পারলে, এখানে তো যে মানে বিশাল বড় একটা ইয়ে দেখি, জিনিসটা কি? স্যার ওই যে ধর্মীয় স্থানগুলোকে এক মানে একসঙ্গে করে রাখতে হবে। হ্যাঁ, মানে ধর্মীয় স্থানগুলো আমি যে ট্রাভেল করব, ঠিক আছে, সেগুলোকে একটা ইন্টিগ্রেটেড পাইপ, মানে একটা ইন্টিগ্রেটেড ইয়ের আন্ডারে আনার জন্য। ঠিক আছে, তো এখানে এটা কি পিলগ্রিম, প্রথম কথা হচ্ছে এগুলো কি কি লাগবে, প্রথম কথা হচ্ছে আমাদের যে পিলগ্রিমেজ গুলো আছে সেগুলোকে কি করবে, রিস্টোর করবে। ঠিক আছে, তো সেটাকে ঠিক করতে হবে, তো পিলগ্রিম রিজুভিনেশন। ঠিক আছে, আর এগুলো কি এরিয়া, দিস ইজ স্পিরিচুয়াল এরিয়া অ্যান্ড দিস ইজ আ হেরিটেজ অলসো। দিস পিলগ্রিম রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল অ্যান্ড হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ, দ্যাট ইজ নোন অ্যাজ প্রসাদ। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে গিয়ে, এবার প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট এরিয়া আছে সেইগুলোকে এরা টাচ করেছে। ঠিক আছে, যে কোন কোন জায়গাগুলো আছে, কি আছে, সেই সবগুলো টাচ করা হয়েছে। ক্লিয়ার? এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পুরানা ধাম। পুরানা ধাম ইজ আ বার্থপ্লেস অফ হুম, দ্যাট ইজ দ্য বার্থপ্লেস অফ হুম, দেবী সীতা। সীতা। ঠিক আছে, ক্লিয়ার? তো প্রসাদ স্কিমের মধ্যেও কিন্তু অনেকগুলো আছে, এরকম প্রসাদের মধ্যে আরেকটা স্কিম আছে, দ্যাট ইজ নোন অ্যাজ হৃদয়। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তো একটা হচ্ছে প্রসাদ স্কিম, একটা হচ্ছে হৃদয় স্কিম। ঠিক আছে, এবং দুটোরই কিন্তু মানে দুটোরই যদি দেখিস, তো দুটোরই স্কিমের কিন্তু বেসিক আইডিওলজিটা হচ্ছে সেইটাই, যে আমরা কোথায় এটাকে ইমপ্লিমেন্ট করব এবং তার আউটপুট কি কি পাবো, যে আমাদের এইখানে এইখানে আমি দিচ্ছি, এইখানে এইখানে দেওয়ার ফলে, ঠিক আছে, এটা হচ্ছে পাতি কথা, স্বদেশ দর্শনের কথা বলা হচ্ছে, যে আপনারা আমাদের এখানেই দেখুন, ঠিক আছে, কোন কোন জায়গাগুলো আপনি যেতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন, যেটা এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আসতে পারে, সেটা হচ্ছে পুরানা ধর্মা ইজ লোকেটেড ইন হুইচ প্লেস?
Purana Dharma is located in which place? লেখা আছে what? হ্যাঁ, বিহার। বিহার। ঠিক আছে, ঠিক আছে, পুরানা ধাম ইজ লোকেটেড ইন বিহার। ঠিক আছে, and it is related to the birthplace of Sita। ঠিক আছে, and what are the চার ধামস? চার ধাম কোনগুলো কোনগুলো? ধামের কথা বলেছে, এখানে চার ধাম কোনটাকে বলা হয়? পুরী, কন্যাকুমারী, গুজরাট, দ্বারকা তো বল। আর অমরনাথ। স্যার বল। চারধাম যাত্রা যেটা ওই গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ বলতে ওটা কেদারনাথ উত্তরপ্রদেশের বলতে চারধাম। No, no, আচ্ছা, তারপরে একটা একটা করে বল দেখি, বলতে থাক। তুই যেটা বলছিস বদ্রীনাথ, ওটা হচ্ছে কি ছোট চার ধাম, সেটা হচ্ছে ওটা বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী, উত্তরপ্রদেশে, গঙ্গোত্রী। উত্তরাখণ্ডের। আচ্ছা। আর যেটা গোটা ইন্ডিয়া জুড়ে যেটা হয় সেটা কোনটা কোনটা? চারটে জায়গায় চারটে আছে, চারটে কোণে চারটে আছে। তাহলে তো একটা তো কন্যাকুমারী হবে। না, কন্যাকুমারী, না, কন্যাকুমারী, না, তিরুপতি, রামেশ্বরম। হ্যাঁ, সব যা আছে নাম সব বলে দে, আর যেগুলো বাকি থাকলো কেন? বাকি না স্যার, সাউথে আছে কন্যাকুমারী, না হলে রামেশ্বরম। আমি বলছি, প্রথম কথা হচ্ছে ধাম যখন বলেছে, ঠিক আছে, ধাম যখন বলেছে প্রথমটা হচ্ছে গিয়ে বদ্রীনাথ। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে রামেশ্বরম। ঠিক আছে, একটা হচ্ছে পুরী। ঠিক আছে, আর একটা হচ্ছে দ্বারকা। ঠিক আছে, এটা আমাকে কেন, এটা কি বলে, নবন্তিকা, নবন্তিকা, হ্যাঁ স্যার। হ্যাঁ, তুই এইটার ব্যাপারে তো তুই আমাকে একদিন বললি বসে বসে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটা রামেশ্বরমটা আমি গুলিয়ে ফেলেছি। তিরুপতি এটা ওটা রিসেন্টলি ওটা কথা কি হচ্ছিল ওটা তো। কি, হ্যাঁ, ওটা হ্যাঁ, কি ওই বলেছে? একটা আর কি খেতে পুরীতে আর কি খেতে আসে। আর রামেশ্বরমে হচ্ছে আপনার ইয়ে ড্রেস করতে আসে, কারণ ওটা খুব রিচ জায়গা, মানে হ্যাঁ, ওই গয়না করতে আসে। দ্বারকাতে মনে হয় ওখানে রেস্ট করতে আসে, এরকম একটা কিছু। মানে চারটে হ্যাঁ, জায়গার, চারটে চারটে জায়গায় ধামের চারটে আলাদা আলাদা ইয়ে ইয়ে আছে, রয়েছে। আমাকেও মানে বলেছিল। নারায়ণ চারটে জায়গায় চারটে কাজ করতে আসে বলা হয়। হ্যাঁ, মানে পুরীতে খেতে আসে, এখানে যাও সোনা দানা পড়তে আসে, শুতে আসে, এক জায়গায় এরকম ভাবে আছে। যাই হ্যাঁ, হোক, বেসিক্যালি চারটে জায়গার নাম মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চার ধাম যাত্রা বললে কোন চারটে, এটা কিন্তু মানে বেসিক কোয়েশ্চেন। পাঁচটা অপশন দেবে, পাঁচটা অপশনের মধ্যে একটা থাকবে, সেটার মধ্যে দ্বারকা থাকবে না, অন্য কিছু থাকবে এবং তুই ভুল করবি। ঠিক আছে, কন্যাকুমারী দিয়ে দেবে, কন্যাকুমারী হ্যাজ নাথিং টু ডু উইথ ধাম। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার সবার? হ্যাঁ, না? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, চলো নেক্সট যাই। আচ্ছা, গভর্নমেন্ট কন্টিনিউস RYSK স্কিম ফর আনাদার 5 years। ঠিক আছে, ক্লিয়ার? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ RYSK? রাষ্ট্রীয় যুবা সশস্ত্রীকরণ কার্যক্রম ফর আনাদার 5 years। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় যুবা সশস্ত্রীকরণ কার্যক্রম। ঠিক আছে, তো এটা কিসের জন্য? এটা হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে গিয়ে 5 বছরের জন্য এক্সটেন্ড করা আছে। ঠিক আছে, টু ডেভেলপ পার্সোনালিটি অ্যান্ড লিডারশিপ কোয়ালিটিস ইন ইউথ অ্যান্ড টু এঙ্গেজ দেম ইন নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, the RSKV স্কিম ফ্ল্যাগশিপ সেন্ট্রাল স্কিম ফর মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। তো এটা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে কিন্তু নেই। ঠিক আছে, এটা মাথায় রাখবি, এটা কিন্তু গন্ডগোল হতে পারে। ন্যাশনাল ইউথ পলিসি 2014 যেটা এসেছিল, 15 থেকে 29 ইয়ার্স এর এজে, ঠিক আছে, ইউথ বলা হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে তোকে এটাও দেখতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইউথ, তাহলে কোন এজ থেকে কোন এজ পর্যন্ত, দ্যাট ইজ 15 to 29। ঠিক আছে, তুমি যদি এখন বলো আমি তো मैं জওয়ান হু বললেই হবে না। ঠিক আছে, ন্যাশনাল ইউথ পলিসি 2014 এর অনুযায়ী ইউ আর কনসিডার্ড এজ এ ইউথ if you are lying between 15 to 29। ঠিক আছে, এবং তাদের জন্য যে স্কিমটা আছে সেটা রাষ্ট্রীয় যুবা সশস্ত্রীকরণ কার্যক্রম। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা মনে রাখবি, পূর্ণধামটা পুনারুয়া ধামটা কোথায়? দ্যাট ইজ ইন বিহার।
ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবি ওটা, ঠিক আছে, এটা কোথায়, কোনটা কোশ্চেন দেবেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি মিনিস্ট্রি অফ প্রধানমন্ত্রী কৃষি সিंचाई योजना, কৃষি সম্পদা যোজনা, ঠিক আছে, সিंचाई বলছি, কৃষি সম্পদা যোজনা। আচ্ছা, এবার কৃষি সিंचाई হলে কিসের জন্য হতো ওটা? ইরিগেশনের জন্য, ঠিক আছে। প্রধানমন্ত্রী কৃষি সম্পদা যোজনা, তো কৃষি সম্পদা যোজনা যখনই বলছে, তো কৃষি সম্পদ, ঠিক আছে। তো কৃষি সম্পদা যোজনা, সম্পদটা কিসের হয়, কিসের, ফুড অ্যান্ড কিসের হয়, ফুড প্রসেসিং এর, ফুডটাকে আমি কিভাবে রাখবো, ঠিক আছে। তো এগুলো ডেভেলপমেন্ট প্রসেসের কাজ করানো। এটার ফুল ফর্মটা কি? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা কোন সালে লঞ্চ হয়েছে? 2017, ঠিক আছে, 6,000 crores দিয়ে লঞ্চ হয়েছিল, ঠিক আছে। আর FY 26 পর্যন্ত 4,600 কোটি টাকা দিয়ে আউটলেটটাকে আরো বাড়ানো হয়েছে। তো প্রধানমন্ত্রী কৃষি সম্পদা যোজনা ইজ a flagship scheme for Ministry of Food Processing Industry, ঠিক আছে, which has been extended till March 2026। এই কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, মার্চ 2026 পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সম্পদা যোজনা ওয়াজ লঞ্চড ইন 2017। আচ্ছা, এই স্কিমটার ফুল ফর্ম কি? দ্য স্কিম ফর অ্যাগ্রো মেরিন প্রসেসিং ডেভেলপমেন্ট অফ অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টার্স, ঠিক আছে। তাহলে কিসের কিসের জন্য? প্রথম হচ্ছে অ্যাগ্রো মেরিন প্রসেসিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টার্স, স্কিম ফর অ্যাগ্রো মেরিন প্রসেসিং অ্যান্ড প্রসেসিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টার্স, ঠিক আছে। তো এটা কিসের জন্য? তাহলে এবার কোয়েশ্চেন আসতে পারে, প্রধানমন্ত্রী কৃষি সম্পদা যোজনা, ঠিক আছে, প্রধানমন্ত্রী কৃষি সম্পদা যোজনা ডিলস উইথ মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, ট্রু অর ফলস? ট্রু, ঠিক আছে, ট্রু, ট্রু তো, ট্রু অর ফলস? প্রধানমন্ত্রী কৃষি সম্পদা যোজনা ইজ আ ফ্ল্যাগশিপ মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ট্রু অর ফলস? ট্রু স্যার। ট্রু, ওকে। নেক্সট হচ্ছে কি ইট হ্যাজ বিন এক্সটেন্ডেড টু 2030, ট্রু অর ফলস? 26 তো, মার্চ 26, 26। 26, and the amount that has been allocated is 4,600, true or false? ট্রু স্যার। True, আচ্ছা। আর এটার ফুল ফর্মটা, this includes প্রধানমন্ত্রী কৃষি সম্পদা যোজনা includes only agro processing areas and not marine, true or false? প্রধানমন্ত্রী রিপিট করুন। প্রধানমন্ত্রী কৃষি সম্পদা যোজনা deals with agro processing clusters only, স্যার ফুড প্রসেসিংটাও তো রয়েছে, অ্যাগ্রো মেরিনও হবে। মেরিনও হবে, কারণ ফুল ফর্মটা কি আছে? স্কিম ফর অ্যাগ্রো মেরিন প্রসেসিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টার্স, ঠিক আছে, ক্লিয়ার? হুম। নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ ভিজেন্দ্র কুমার লঞ্চেস ওয়েলফেয়ার স্কিম নোন অ্যাজ স্মাইল, ঠিক আছে, সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডক্টর ভিজেন্দ্র কুমার লঞ্চেস আ সেন্ট্রাল সেক্টর স্কিম নোন অ্যাজ স্মাইল। স্মাইলটা কিসের জন্য? সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ, দ্যাট মিনস, প্রথম কথা মাথায়, মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস বলতে কাদের বলা হচ্ছে? হু আর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস? বল, মার্জিনালাইজড বলতে আমি কাদের বলছি? বল 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 বল, মার্জিনালাইজড বলতে কাদের বলা হয়? এটার সাথে অনেকগুলো জিনিস রিলেটেড আছে, আমি জন্য জিজ্ঞাসা করছি। মার্জিনালাইজড কাদের বল? আরে কি হলো, শুনতে পাচ্ছিস? হ্যালো?
স্যার মার্জিনালাইজ জানি হচ্ছে না। ট্রান্সজেন্ডার আর বেগার, যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে ইয়েতে হচ্ছে না, মানে যাদেরকে নিজেদের প্রপার ইয়েতে মিশতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, বলো না স্যার মার্জিনালাইজ করে শুধু দেবে। এই দুজনকেই কেন বলে, বাকি আরো তো অনেকেই তো মার্জিনালাইজড হতে পারে, শুধু কিন্তু ট্রান্সজেন্ডার আর আমাদের সোসাইটিতে কারেন্টলি মেইন স্ট্রিম থেকে কারা এডুকেশনালি, ইকোনমিক্যালি, সোশ্যালি বাদ দেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। যদি মনে কর এই একই সিচুয়েশনটা হতো এমন একটা জায়গায় যেখানে ধর কোন একটা পার্টিকুলার একটা ট্রাইব, ঠিক আছে, তাকেই শুধু বাদ দেওয়া হচ্ছে আর বাকিদের বাদ দেওয়া হচ্ছে, তো তারা ওখানে কি হয়ে যাচ্ছে, দোজ পিপল আর মার্জিনালাইজড, হ্যাঁ। ঠিক আছে। এখানে দেখতে গেলে এখানে দুখানা মার্জিনালাইজ কমিউনিটি আছে আমাদের মেইন স্ট্রিম ইয়েতে। একটা হচ্ছে গিয়ে ট্রান্সজেন্ডার, যাদেরকে আমরা সব দিক থেকে বিতাড়িত করেছি, দ্যাট ক্যান বি সোশ্যাল, দ্যাট ক্যান বি ইকোনমিক্যাল, দ্যাট ক্যান বি এডুকেশনাল, দ্যাট ক্যান বি কালচারাল। সেম গোজ উইথ বেগার্স, ঠিক আছে, দে আর সোশ্যালি আউটকাস্ট, দে আর ইকোনমিক্যালি আউটকাস্ট, দে আর এডুকেশনালি আউটকাস্ট এন্ড কালচারাল লাইফ আউটকাস্ট, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এবার এই স্কিমটা রিলেটেড প্রথমত হচ্ছে গিয়ে সেন্ট্রাল সেক্টর স্কিম ফর কম্প্রিহেন্সিভ ট্রান্সজেন্ডার পারসন। উইথ দিস দেয়ার আর ভেরিয়াস ট্রান্সজেন্ডার সাথে অনেক কিছু রিলিজ করা হয়েছিল। প্রথম কথা হচ্ছে তাদের স্কলারশিপ দেওয়া হয়, ঠিক আছে, তাদের ডেভেলপমেন্টের জন্য বলা হচ্ছে, তাদের মেডিকেল হেলথের জন্য বলা হচ্ছে। কেরালাতে আলাদা করে কলেজ খোলা হচ্ছে, ঠিক আছে, টয়লেট খোলা হচ্ছে তাদের জন্য, ঠিক আছে। দেয়ার হাউজিং স্কিম দ্যাট ওয়াজ লঞ্চড অ্যাট দ্যাট টাইম লাস্ট ইয়ার, দ্যাট ইজ নোন অ্যাজ গারিমা ঘের, ঠিক আছে, ক্লিয়ার। সিমিলারলি বেগিং এর জন্য, বেগিংটাকে কমানোর জন্য, ঠিক আছে, রেস্কিউ শেল্টার অপারেশনস এর কথা বলা হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। Now along with all these things, now tell me which country, which state has the largest number of beggars? কলকাতা তো, ওয়েস্ট বেঙ্গল। West Bengal followed by Uttar Pradesh. And which union territory has highest number of beggars? That is, and this is about on census 2011. Okay. ইউটি জানি না। এটা হচ্ছে গিয়ে নিউ দিল্লি, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কোয়েশ্চেনটা আসছে গিয়ে, মানে এগুলো হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে, এরাই বেসিক্যালি কিন্তু দেখে, ঠিক আছে। এবার কোয়েশ্চেনটা আসছে গিয়ে, when we are dealing with স্মাইলের ফুল ফর্মটা যে সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়াল ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ, ওয়াই উই আর ট্রাইং টু ডু ইট, ঠিক আছে, বিকজ বিকজ ইন ইন্ডিয়া দেয়ার ইজ অ্যান অ্যাসপেক্ট, ঠিক আছে, দ্যাট ওয়াজ রিলিজড অ্যাট দ্য, মানে দ্যাট ওয়াজ রিলিজড ওয়ে বিফোর যদিও, ঠিক আছে। তো সেখানে কি ছিল না, সেখানে বলা আছে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে বেগিং লিগাল অর ইলিগাল? What is begging? You're telling that begging is bad, so begging is wrong. What is begging? স্যার ইললিগাল তো হতে পারে, তাহলে তো করতো কি করে, তাই না? আমার কোশ্চেনটা হচ্ছে, সেটা লিগাল ইলিগাল নিয়ে আমি পরে আসছি, যে করতো কি করে সেটা নিয়ে আমি বলছি না। প্রথম কথা, there is no central act on beggary, okay, but there are some states that have involved this beggary act, ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে তোর একটা হচ্ছে গিয়ে বম্বে প্রিভেনশন অফ বেগারি অ্যাক্ট আছে, ঠিক আছে, পাঞ্জাব প্রিভেনশন অফ বেগারি অ্যাক্ট আছে, হরিয়ানার আছে, ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার। এবার এইখানে এইসব জায়গাতে, ঠিক আছে, মানে প্রথম, মানে এই ব্যাপারটা নিয়ে বহুদিন ধরে এটা চলছে, অ্যান্ড দেয়ার ওয়াজ আ মানে রিপিলিং দ্য প্রভিশন অফ ক্রিমিনালাইজেশন অফ বেগিং বলে একটা প্রবলেম, মানে প্রভিশন চলছিল যে বেগিং কে ক্রিমিনাল অ্যাক্ট থেকে বাদ দেওয়া হোক, মানে দিস শুড নট বি টেকেন আন্ডার অ্যাজ আ, মানে কি বলবো, আন্ডার দিস অ্যাক্ট। কারণ তার কারণ হচ্ছে গিয়ে দেয়ার ওয়াজ আ অ্যাক্ট পাসড দ্যাট ওয়াজ নোন অ্যাজ পারসন ইন ডেস্টিটিউট। ডেস্টিটিউট মানে কি, যার প্রোটেকশন, কেয়ার আর রিহ্যাবিলিটেশনের দরকার আছে,
ঠিক আছে, পার্সন ইন ডেস্টিটিউট মডেল বিল 2016 পাস করা হয়েছিল, ঠিক আছে, যাতে এই প্রেগারি অ্যাক্ট থেকে, ঠিক আছে, মানে শেষ করা যায়। তো কোয়েশ্চেনটা ওখানে যেটা অরিজিনালি আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, বেগার কাকে বলা হয়, ঠিক আছে, যেটা বম্বে হাইকোর্টের ডেফিনেশন ছিল, যে যে কোনো একটা লোক, ঠিক আছে, নিজের নিজের সাবসিস্টেন্সের জন্য, মানে নিজের বেঁচে থাকার জন্য, ঠিক আছে, পাবলিক প্লেসে ঘুরে যদি আহ, আর্থিক সাহায্য নেয়, ঠিক আছে, তাকে বেগিং বলা হবে, ঠিক আছে, ঠিক আছে, whether he is singing, dancing, fortune telling or performing or offering any articles for sale, ঠিক আছে, সেইটা নয়, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। মানে ধর এসে যখন তোকে বলছে দাদা এই ধূপকাঠিটা কিনে নিন না, আমার আমার সকাল থেকে খেতে পাই, বলে তো এসে, বলে তো ওটা তো সেল করছে, ওটা তো সেল, বেগিং তো হ্যাঁ নয়। এবার সেল করছে, এবার তুই কি করছিস, যে ধূপকাঠি লাগবে না, তুমি টাকাটা নাও, সকাল থেকে খেতে পাইনি, কিন্তু কোনো হ্যাঁ, সেলার অনেকেই এসে, করে এটা। হ্যাঁ, হ্যাঁ। কোনো সেলার এসে কি বলে অনেকদিন অনেকক্ষণ খেতে পাইনি আপনি এটা কিনুন, না রাদার বলে যে প্রোডাক্টটা বিক্রি করতে চাই। তুই কোনোদিন ফলে বাজারে গেলে লোকটা কি বলে, সবজিটা ভালো এসছে, হি সেলিং আ প্রোডাক্ট, ইজ হি হ্যাঁ। সেলিং ইজ ইমোশনস, ইমোশনস তো সেল করছে না, তখন সেটাকে আমি বলতে পারি না বেগি। কিন্তু একটা লোক যদি বলে দাদা আপেলটা কিনে নিন, সকাল থেকে খেতে পাইনি, দ্যাট বিকামস বেগি। আচ্ছা। ঠিক আছে, প্রিটেন্সটা কি সেটা দেখতে হবে, ঠিক আছে, ঠিক আছে, and this was a very offensive act also, মানে it's not like it was a very good act and we should have be happy যে আমাদের এখানে begging এর against act আছে, it's not that, but this is the case। এবার ক্লিয়ার হয়েছে, স্মাইলটা কিসের জন্য আমি বললাম মনে হলো, সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়াল ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট স্যাংশন কনস্ট্রাকশন স্যাংশনস কনস্ট্রাকশন অফ 60,000 হোমস আন্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, ঠিক আছে, ইন 5 স্টেটস, ঠিক আছে, 60,000 হোমস, ঠিক আছে, আবাস আবাস ফর সংবাদ, ঠিক আছে, ইটস আ ফার্স্ট অফ এন ইনিশিয়েটিভ আন্ডার হাউস হোল্ড নট রিকোয়ার্ড, বাট রিসেন্টলি কতগুলো হোমস এর জন্য ইয়ে দেওয়া হয়েছে, স্যাংশন দেওয়া হয়েছে, দ্যাট ইজ 60,000 হোমস ইন 5 স্টেটস, ঠিক আছে, হিমাচল প্রদেশ, কর্ণাটকা, ছত্তিশগড়, আন্ধ্রপ্রদেশ, রাজস্থান। মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যাপ্রুভড এনআইএলপি, দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা যদি হয় এই জাস্ট এই পার্টটা ইম্পর্টেন্ট, যে কটা দেওয়া হয়েছে আবাস যোজনাতে, ঠিক আছে, less than that not so much, কটা স্টেটে দেওয়া হয়েছে you can just remember it, that is very question। নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যাপ্রুভড এনআইএলপি a new scheme for of adult education, ঠিক আছে, the ministry of education approved a new scheme known as national new india literacy program, which is also known as Nava Bharat literacy program for upcoming 5 years, upcoming 5 years মানে 2022 থেকে হলে 2027 পর্যন্ত, to cover all the aspects of adult education to align with the national education policy। So the question arises, the new india literacy program is related to what, that is adult education, ঠিক আছে, clear, and it is in line with new education policy 2022, ঠিক আছে, MOE replaces the term adult education with education for all, ঠিক আছে, to cover non-literates of the age of 15 and above with a helpline of online teaching learning assessment system known as OTLAS, in collaboration with National Information and Council NCRT and National Institute of Open Source Open Schooling। The total estimation of NILP is 1037 crores, in which the central government and state government share is 700 crores and 337 crores respectively। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। Clear? So Ministry of Education approved NILP, a new scheme of adult education. The Ministry of Education approved the new scheme of New India Literacy Program, which is also known as Nava Bharat Literacy Program for upcoming 5 years, ঠিক আছে, to cover all the aspects of adult education। Clear? and তাহলে অ্যাডাল্ট এডুকেশনকে নতুন এডুকেশন পলিসি অনুযায়ী নাম চেঞ্জ করে কি করা হয়েছে, এডুকেশন ফর অল, and the online platform that has been given, that is known as OTLAS, online teaching learning and assessment system। Clear?
ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ, ন্যাশনাল, এটা মনে রাখবি, NILP ফুল ফর্মটা নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে গভর্নমেন্ট এক্সটেন্ডস ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্কিম টিল March 31, 2026। ঠিক আছে, তো এবার গভর্নমেন্ট কিসের জন্য করছে? ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্কিম। The Union government approved the continuation of the capacity development scheme of Ministry of Statistics and Program Implementation 31st March for further review whichever is earlier, with an outlay of 3179 crore approving during 5th Finance Commission. The scheme comprises the main schemes, capacity development, and 2 sub-schemes, and support for statistical strengthening and economic census. Clear? ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট হচ্ছে হ্যাঁ গিয়ে স্যার। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে গিয়ে রাজস্থান টপস সোলার ইলেকট্রিফিকেশন আন্ডার সৌভাগ্য স্কিম। হোয়াট ইজ সৌভাগ্য স্কিম? প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা। প্রথম কথা তো সেটা মাথায় রাখতে হবে, সৌভাগ্য মানেটা কি। and it was launched in which year? 2017। ঠিক আছে, আর সোলার বেস স্ট্যান্ডালোন সিস্টেম তৈরি করা হয়, ঠিক আছে, ইলেকট্রিফিকেশনের জন্য। ঠিক আছে, the aim is to achieve universal household electrification by providing last mile grid connectivity and electricity connection to all households in rural and poor households in urban areas. Clear? ক্লিয়ার এই পর্যন্ত? স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যেটা মানে দিস ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর স্মল অ্যাসপেক্টস, রুসা স্কিম, মানে রুসা স্কিমটা কিন্তু মোটামুটি এই বছর একটা ভালো টপিকও বটে কোয়েশ্চেন করার জন্য। এবার রুসা ফুল ফর্মটা কি? রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হ্যাজ অ্যাপ্রোচ দ্য মিনিস্ট্রি অফ প্রাইম মিনিস্টার্স অফিস and they have found out that যে মানে কেন এটা রিসেন্টলি নিউজে ছিল সেটাও আমি তোকে বলছি, যে দিস গভর্নমেন্ট অ্যাকচুয়ালি দে ফাউন্ড আউট দ্যাট, মানে দুটো কারণে নিউজে ছিল এটা। ঠিক আছে, যে উচ্চতর শিক্ষা অভিযান, ঠিক আছে, সেইখানে হচ্ছে গিয়ে তোর নতুন করে, ঠিক আছে, এই রুসা স্কিমটাকে এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, প্রথম কথা। ঠিক আছে, এবং এইটা কি হচ্ছে না, বিভিন্ন বিভিন্ন যে সেক্টর আছে ইন্ডিয়াতে, প্রত্যেকটা সেক্টরে হায়ার লার্নিং এর জন্য কি করা হয়, এটা কি করা হয়, সেন্ট্রালি স্পন্সার্ড একটা স্কিম। ঠিক আছে, মানে ফান্ডিং করা হয় হায়ার এডুকেশন ইনস্টিটিউটস গুলোতে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এটা কেন করছে? ধর স্টেট গভর্নমেন্ট যেমন আছে, যেমন ধর যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটির কাছে কে ফান্ডিং দেয়? স্টেট গভর্নমেন্ট ফান্ডিং দেয়। ঠিক আছে, যদি স্টেট গভর্নমেন্ট ফান্ডিং দেয়, দ্যাট মিনস কি তাদের কাছে সেরকম পরিমাণে টাকা থাকবে না নিশ্চয়ই। মানে টেক ফর অ্যান এক্সাম্পল আইআইটির ক্ষেত্রে, ঠিক আছে, একা আইআইটি বোম্বে টাকা পায় হচ্ছে 1,500 কোটি টাকা। ঠিক আছে, আর সেখানে স্টুডেন্ট আছে হচ্ছে 10,000 জন। ঠিক আছে, আর সেই 13,000 জন স্টুডেন্ট আছে যাদবপুর ইউনিভার্সিটিতে, তারা মোটে ফান্ডিং পাচ্ছে হচ্ছে 600 না 900 টাকা। এবার তাহলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে গ্যাপগুলো তৈরি হচ্ছে, বা এর থেকে যে বেশি বেশি গ্যাপগুলো যাতে না থাকে, সেইগুলোর ফান্ডিং এ দেওয়ার জন্য কি হচ্ছে, হায়ার স্টাডিজ গুলোতে এই ধরনের কি করা হচ্ছে, টাকা ফান্ডিং দেওয়া হচ্ছে। ক্লিয়ার? রুসার তার স্কিমটা কিসের বুঝতে পারলি? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট এন্টার্স ইনটু দ্য 7th ইয়ার অফ ইমপ্লিমেন্টিং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা টু মেরি পলিসি মেরি হাত। এটা অলরেডি আমরা পড়েছি। ঠিক আছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে কি হবে? ঠিক আছে, এইবার করছে গিয়ে এটা মনে রাখবি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে কোন সালে লঞ্চ করা হয়েছে, দ্যাট ইজ 2016। ক্লিয়ার? ক্লিয়ার? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কোন সালে লঞ্চ করা হয়েছে? 2016। সৌভাগ্য স্কিম কোন সালে লঞ্চ করা হয়েছে? 2017। ঠিক আছে, মনে থাকবে তো এগুলো, প্রধানমন্ত্রী, এইগুলো কিন্তু কোশ্চেন উঠে আসবে। ঠিক আছে, প্রধানমন্ত্রী কৃষি সম্পাদা যোজনা কোন সালে লঞ্চ করা হয়েছে? 2017। দেখ এই দুটো একই সঙ্গে 2017তেই হয়েছে, একটা 16, এটা হচ্ছে 17, আর এটা তার আগে 16। ঠিক আছে, ক্লিয়ার? 7 বছর আচ্ছা। হয়েছে, 7 বছর হয়ে গেছে এখন 2016 থেকে।
Central government approved continuation of umbrella schemes of BIM, ঠিক আছে? So broader infrastructure management from 2021-22 to 2025-26. The central government approved the continuation of the central sector urban scheme umbrella scheme of border infrastructure management over the 15th financial commission cycle. ঠিক আছে? The Ministry of Home Affairs is responsible for the improvement of BIM border infrastructure management এর জন্য. For continuation will strengthen the border infrastructure for improving border management, policing and guarding the borders. ঠিক আছে? তারপর আছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এক্সটেন্ডস পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিম টিল ফেব্রুয়ারি 28-22, ঠিক আছে? তো এবার হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এক্সটেন্ড দি পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিম। তো এটা কি এক্সটেন্ডেড টাইম পিরিয়ড ফর পিএম সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এমার্জেন্সি সিচুয়েশন ফান্ড scheme for children till 28 February 2022. It covers all the children who have not completed 18 years of age at the time of the death of their parents, surviving parents, legal guardians, adopting parents or single adopting parents due to COVID-19 pandemic. তো পিএম কেয়ারের যে স্কিমটা আছে সেটা 18 বছর হয়নি এমন সব বাচ্চাদের জন্য তাদের জন্য এক্সটেন্ড করা হলো till February 28, 2022. ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। তাহলে পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম যেটা কিসের জন্য কাদের জন্য সেটাও ক্লিয়ার থাকা উচিত। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেলিব্রেটস অ্যানিভার্সারি অফ পিএম কিষান স্কিম প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি। কত টাকা দেওয়া হয় এটা? 100% ফান্ডেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। 6,000 টাকা দেওয়া হয় ইন আ লট অফ তিনটে ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্টে দেওয়া হয়, ঠিক আছে? ইট ওয়াজ লঞ্চ ইন 24 February 2019, ঠিক আছে? In at Gorakhpur, Uttar Pradesh. Please, under this scheme, farmer receives 6,000 per year in 3 equal installments, 2,000 directly into their bank account. Next is government approves continuation of IVFRT scheme till March 2026. ঠিক আছে? The government of India has appointed the continuation of immigration visa foreigners registration tracking scheme till March 31 with a period of 5 years which starts from April 2021 and its financial outlay is 136 crores in order to modernize and upgrade the immigration services. So basically IVFRT টা কিসের জন্য? For modernization of IVFRT কি immigration and visa foreign registration and tracking এর জন্য কাজ করা হয়, ঠিক আছে? তো এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যানের আন্ডারে আসছে, ঠিক আছে? তো বেসিক কাজ কি এটা কি? প্রোভাইড সিকিউর অ্যান্ড ইন্টিগ্রেটেড সার্ভিস ডেলিভারি ফ্রেমওয়ার্ক that facilitate legitimate travelers by strengthening national security. মানে বিদেশ থেকে ধর কেউ আসছে তো তার ট্র্যাকিং গুলো যেন ঠিকঠাক ভাবে করতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট হচ্ছে এমপি গভর্নমেন্ট অ্যানাউন্সেস ওয়েলফেয়ার স্কিম অন রবিদাস জয়ন্তী। ওকে, তো রবিদাস জয়ন্তী মানে মধ্যপ্রদেশে লঞ্চ হয়েছে প্রথম কথা রবিদাস জয়ন্তীর সময়, ঠিক আছে? ওয়েলফেয়ার স্কিম for scheduled caste community including the related to self-development on the occasion of the birth anniversary of Guru Ravidas, 16th February. He made an immense contribution up to the scheduled caste community. So as a result কি করেছে? কোথায় করা হয়েছে? রবিদাস, গুরু রবিদাসের এটা, it is in MP, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। just জানুয়ারি মাসটা পড়ে আছে। Himachal Pradesh became the first LPG enabled and smoke free state in India. So which is the first state to be smoke free? That is Himachal Pradesh. Next হচ্ছে কি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে? and TAPF টা কি? দি অক্ষয় পাত্রা ফাউন্ডেশন। অক্ষয় পাত্রা ফাউন্ডেশন কাদের বলতো? ইন্ডিয়ার তো। হ্যাঁ সে তো বুঝলাম। দি অক্ষয় পাত্রা সেটা তো আমি জানি ওটা ইয়েদের, কিন্তু মানে অক্ষয় পাত্রা ফাউন্ডেশনটা কাদের? ঠিক আছে? ক্লিয়ার? ইসকনে, ঠিক আছে? The United World Food Program has partnered with Akshay Patra Foundation, a non-profit organization of the ISKCON, ঠিক আছে? To enhance the effectiveness of Pradhan Mantri Poshan Shakti Nirman, ঠিক আছে? Pradhan Mantri Poshan Shakti Nirman PM Poshan Scheme, earlier known as National Program for Midday Meal Scheme. The partnership aims to enhance food safety and hygiene projects capacity
building of cooks come helpers and nutritional quality of school meals. ঠিক আছে, ক্লিয়ার? পিএম পোষণ এটা কিসের? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে উজালা স্কিম। উজালা স্কিম কি? উন্নতি জ্যোতি বাই অ্যাফোর্ডেবল এলইডিস ফর অল। উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল এলইডিস ফর অল প্রোগ্রাম। ঠিক আছে, এলইডি লাইটনিং আন্ডার দ্য ফ্ল্যাগশিপ অফ উন্নত জ্যোতি প্রোগ্রাম। Ujala initiative is the world's largest zero subsidy domestic lighting program with more than 78 crore LED distributed across the country. ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? কমপ্লিট 7 years। হ্যাঁ স্যার। তো কমপ্লিট স্যার 7। এখানে যে বললো জিরো সাবসিডি মানে তো কোনো সাবসিডি দেবে না, তাহলে এটা আবার এতে সরকারের নাম জড়ালো কেন? এটা তো লোকে কিনেই নিচ্ছে, তাহলে আবার সরকার এটাকে ইনিশিয়েটিভ দিচ্ছে যে আপনারা ওগুলো ছেড়ে এলইডি ইউজ করুন, কারণ দ্যাট ইজ এনভায়রনমেন্টালি গুড অ্যান্ড কস্ট বেনিফিটও বেশি। কারণ আপনি একটা এলইডি ইউজ করছি, এলইডি বাল্ব, সেটা আমার 5 বছর 6 বছর যাবে, কিন্তু আমার যে নর্মাল বাল্ব ইউজ করি সেটা হয়তো তার থেকে কম যাবে এবং এনভায়রনমেন্টালি হ্যাজার্ডাসও বটে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে মোটামুটি সবগুলো যা যা বললাম? হ্যাঁ স্যার। ওকে চলো, আচ্ছা এইবার আমি স্কিমগুলো বলছি, স্কিমগুলো চটপট লিখে নে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, বাট নিজের খাতাটা একবার লিখে রাখ। প্রথম কথা হচ্ছে কি, প্রথম যেটা পড়বি সেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, NHFS 5। ঠিক আছে, ঠিক আছে, এটাই দেখবি কে কন্ডাক্ট করাচ্ছে। ঠিক আছে, কে কন্ডাক্ট করাচ্ছে 1 নম্বর, কে কন্ডাক্ট করাচ্ছে, কার আন্ডারে হচ্ছে, কোন নোডাল এজেন্সি এর সাথে জড়িত আছে। যেমন হচ্ছে IIPS জড়িত আছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্স, মুম্বাইতে এটা আছে। এবং এখানে কি দেখা গেছে, ডেমোগ্রাফিক শিফট দেখা গেছে। ঠিক আছে, সেইগুলো দেখা গেছে, সেইগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রি কনসেপশন অ্যান্ড প্রিনেটাল ডায়াগনস্টিক টেকনিক। কিসের বলতো? ভ্রূণ হত্যার যে ব্যাপারটা আছে সেইটার এগেনস্টে সেই একটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? আশা স্কিমটা কিসের? ঠিক আছে, দেখি। ঠিক আছে, হলো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 5 নম্বর হচ্ছে মিশন পরিবার বিকাশ। ওকে, ক্লিয়ার? মিশন পরিবার বিকাশ। ঠিক আছে, এবং এইখানে পরিবার বিকাশের দুখানা তোর কি বলবো, কি বলে ওটাকে, কন্ট্রাসেপটিভ পিল ইউজ করছে। একটার নাম হচ্ছে গিয়ে অন্তরা, আর আরেকটার নাম হচ্ছে গিয়ে ছায়া। ঠিক আছে, অন্তরাটা হচ্ছে ইনজেক্টেবল, আর ছায়াটা হচ্ছে গিয়ে তোর পিল। ওকে, ডান। নেক্সট হচ্ছে গিয়ে 5-6 নম্বর যেটা জল জীবন মিশন, তো জানাই জিনিস। তারপরে আর কি আছে, স্বচ্ছ ভারত মিশন। ঠিক আছে, স্বচ্ছ ভারত মিশন। ঠিক আছে, 8 নম্বরটা হচ্ছে গিয়ে অ্যানিমিয়া মুক্ত ভারত। ঠিক আছে, অ্যানিমিয়া মুক্ত ভারত। ডান। ঠিক আছে, এরপরে যেটা ইম্পর্টেন্ট স্কিম, যেটা নিয়ে আমি আপনাদের বলছিলাম, দ্যাট ইজ পোষণ অভিযান। ঠিক আছে, পোষণ অভিযান, ন্যাশনাল স্যার নিউট্রিশন। SBM টা কি বললেন? হ্যাঁ, স্বচ্ছ ভারত মিশন, SBM। স্বচ্ছ ভারত মিশন। ঠিক আছে, হলো। 10 নম্বর হচ্ছে গিয়ে মিশন ইন্দ্রধনুষ। হলো। 11 নম্বর হচ্ছে গিয়ে জননী সুরক্ষা, সরি RAKSH, সুরক্ষা যোজনা।
হলো জননী সুরক্ষা যোজনা, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে 12 নম্বর, সেটা হচ্ছে গিয়ে একটা রাখবে, সেটা হচ্ছে গিয়ে আহ, উম, সখী সখী স্কিমটা কিসের জন্য রিলেটেড, ঠিক আছে, হয়ে গেল। 13 নম্বর আইসিডিএস এর ফুল ফর্মটা কি, ঠিক আছে, এবং আইসিডিএস এর কারেন্ট সিনারিওটা কি। পোষণের ফুল ফর্ম জানিস, প্রধানমন্ত্রী ওভার আর্কিয়াল স্কিম ফর হোলিস্টিক নিউট্রিশন, ঠিক আছে, পোষণ, ওটা আর আমি আলাদা করে কিছু বলছি না। এবং পোষণের তোকে সবগুলোই দেখতে হবে, ঠিক আছে, একটা দেখলে হবে না। পোষণ 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 যেটা আছে, পোষণ অভিযান, সেটা 2. মানে 1.0 2.0 দুটোই, ঠিক আছে। পোষণ মা, পোষণ ভাটি, এর সাথেই যেটা আছে পোষণ মা, পোষণ বাটিকা, ঠিক আছে, সবগুলো, ঠিক আছে, ক্লিয়ার। পোষণ মা, পোষণ বাটিকা, ঠিক আছে। নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল স্প্রে স্কিম, ঠিক আছে, ন্যাশনাল CRECHE স্কিম, ঠিক আছে, ন্যাশনাল স্প্রে স্কিম। 15 নম্বর হচ্ছে গিয়ে মিশন বাৎসল্য, ঠিক আছে, মিশন বাৎসল্য ইজ রিলেটেড টু হোয়াট, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত। স্যার এগুলোর নোট তৈরি করবো তো? নোট তৈরি করে নিয়েছে, এগুলো এটা ছোট ছোট করে 1 লাইন 2 লাইনে লিখে নিস যেটা কিসের, ঠিক আছে। আচ্ছা, তাতে কি হবে, যা তুই যখন পরীক্ষায় যাবি, জাস্ট দেখে চলে গেলি, তোর পড়ে গেলে তুই অ্যাটলিস্ট ঠিক করতে পারলি, আচ্ছা মিশন বাচ্চালে এই নিয়েছিল, ঠিক ঠিক আছে, আছে। ইট ইজ নট অ্যাবাউট এনিথিং এলস, ঠিক আছে। যেমন এটা সব থেকে বড় গন্ডগোলটা হবে স্পাইসটা যদি হয়, আমি যেমন স্পাইসটা দিলাম, তোর অ্যাটলিস্ট না মাথায় রেখেছে স্পাইসটা নিয়ে দিয়েছে, স্পাইসটা এই জিনিস নিয়েছিল, ঠিক আছে, ক্লিয়ার কি বললাম? হুম। হ্যাঁ স্যার। মিশন শক্তি, মিশন শক্তি 17 হচ্ছে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা। আচ্ছা এটা করে বলে দিতে হবে, আপনি বিলটা নিয়ে চালু করে সারোগেসি রেগুলেশন বিল, এগুলো বলতে হবে। আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত ইনফ্রাস্ট্রাকচার মিশন, ABHIM, ঠিক আছে, হলো। প্রধানমন্ত্রী না, ন্যাশনাল NDHM, যেটা ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট 20 নম্বর লিখবি, 20 নম্বরটা হচ্ছে স্টার্স প্রজেক্ট, ঠিক আছে, STARS, স্টার্স প্রজেক্ট, ঠিক আছে, এটা এডুকেশনাল ডিপার্টমেন্টে আসছে। 22 নম্বরটা হচ্ছে কি সার্থক, সার্থক, সার্থকটা হচ্ছে গিয়ে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাচিভমেন্ট অ্যাডভান্সমেন্ট থ্রু কোয়ালিটি এডুকেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে PMG দিশা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোর প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল
সশস্ত্রকরণ সাক্ষরতা অভিযান, ঠিক আছে। হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ছাড়া দেখবি হচ্ছে কি ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020, 23 নম্বর যেটা দেখবি সমগ্র শিক্ষা অভিযান, এসব যেগুলো ছিল ওগুলো। নেক্সট দেখবি হচ্ছে কি দীক্ষা ওয়ান নেশন ওয়ান প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা, 24 হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, ঠিক আছে। এটা লিখে রাখ, এজিওয়াই মারলে ওটাই আসবে, ঠিক আছে, আদর্শ গ্রাম যোজনা। ট্রাইফেড জানিস, ট্রাইফেড নিয়ে আমাদের কাছে কিছু বলার নেই। এবার এগ্রিকালচারের এগুলো বলে দিই। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা জানতে হবে। 26 নম্বরটা হচ্ছে গিয়ে এমআইডিএইচ, ঠিক আছে। 27 নম্বরটা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, ঠিক আছে। 28 নম্বরটা হচ্ছে গিয়ে কৃষি মেঘ, ঠিক আছে। আর 29টা হচ্ছে গিয়ে স্ফূর্তি, SFURTI, ঠিক আছে। হলো? এগুলো মেজর ইম্পর্টেন্ট। আর যেগুলো আছে সেগুলো আমি পুরোটা একটা কোটা পিডিএফ আছে ওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। 5 পাতার পিডিএফ আছে, ওটা দেখে নিবি, ঠিক আছে। পুরো বাকি ওর মধ্যে লেখা আছে। স্যার ওই পিডিএফ এর মধ্যে কি এইগুলো সম্বন্ধেও লেখা রয়েছে যেগুলো দিয়েছেন? না, এগুলোর সম্বন্ধে লেখা নেই, ঠিক আছে। যদি থাকে আমি পাঠিয়ে দেবো ওগুলো, ঠিক আছে। তোদের লাগলেই পাঠাবো, যদি না লাগে আমি পাঠাবো, ঠিক আছে। বেকার করে লাভ। ক্লিয়ার? ঠিক আছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সব স্কিমের ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। স্কিম ক্লিয়ার হয়েছে সব, যতগুলো স্কিমের ব্যাপারে বলেছি? আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে কমিটিজ অ্যান্ড মিটিংস, ঠিক আছে। মার্চে, আচ্ছা মার্চে একটাই হয়েছে, দেখে নি। সেরকম কিছু বিশাল ইম্পর্টেন্ট কিছু দেয়নি, সাবমিশন কনফারেন্সে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখছি, ঠিক আছে। স্কিমস গুলো আজ একটা কাজ করবি কি না, আজকে রাতের মধ্যে, ঠিক আছে, সাবমিটস অ্যান্ড কনফার্ম মানে আজকে যেটা পড়ালাম, ঠিক আছে, মানে গভর্নমেন্ট স্কিমস গুলো, ঠিক আছে, এইটা আর অ্যাপস অ্যান্ড ওয়েব পোর্টালসটা, এগুলোতে অনেকটা ডিটেলসে আছে। এই দুটো পার্ট আগে ভালো করে শেষ কর, কালকে আবার যে ছোট ছোট পার্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা আবার বসবো, ঠিক আছে। ওকে, স্যার পিডিএফটা আজকে দিয়ে দেবেন তো? পিডিএফটা যেগুলো হয়ে গেছে সেগুলো এক্ষুনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। ওকে, স্যার এই লেখা পিডিএফটাই দেবেন কি যেগুলো লিখিয়েছেন এটাই? হ্যাঁ লেখা পিডিএফটাই দিচ্ছি, সেভ করে নিচ্ছি আমি, ঠিক আছে। লেখা পিডিএফটাই পাবে, চাপ নেই, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে চলো।